এই ইসলামের জন্যই তো সুমাইয়া জীবন দিয়েছে। প্রিয় ভাইরা আমার, হযরত সুমাইয়া ছেলে আম্মারকে নিয়ে বের হচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় আবু জাহেল ডাক দিয়ে বললেন, রে সুমাইয়া, শুনেছি ঈমান এনেছিস, কালেমা ছেড়ে দে, গাড়ি বাড়ি নারী যা চাইবি সব দেওয়া হবে। সুমাইয়া বলেছে, আমরা ঈমান দিয়ে দেই না, জীবন দিই, কিন্তু ঈমান দেই না। হযরত সুমাইয়া এবং তার সন্তান আম্মারকে দুই খুঁটির সাথে বাঁধা হলো। বাঁধার পরে হযরত মহিষী নারী সুমাইয়ার শরীর থেকে একটা একটা করে টান দিয়ে দিয়ে কাপড়গুলো খুলে দিচ্ছে। হযরতে সুমাইয়া মানুষের সামনে উলঙ্গ হয়ে যাচ্ছে, দু চোখ দিয়ে ঝরঝর করে হযরতে সুমাইয়া পানি ফেলে দেয়। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এমন সময় নরপিশাচ ওই আবু জেহেল ডাক দিয়ে বলছে, আমার সৈন্যরা, ওই সন্তান আম্মারের চেহারা মার দিকে দেখা, যেন মার উলঙ্গ দৃশ্য দেখতে পারে। সন্তান আম্মার বারবার মনে ভাবছে, আজকে যদি মাটি চিরে দুটুকরো হতো, আমি যদি মাটির ভিতরে ঢুকে যেতাম, কতই না ভালো হতো। সন্তান হয়ে মার এই বিভৎস অবস্থা দেখতে পারবো না। চোখগুলো টান টান করে ধরা হলো। হযরতে সুমাইয়াকে উলঙ্গ করার পরে ওই আবু জেহেল বল্লম দিয়া হযরতে সুমাইয়া লজ্জাস্থানের ভিতর ঢুকা দিয়েছে। মহিষী নারী, বাগিনী, মন্দার নারী, দিনের কর্মী নারীর লজ্জাস্থান ফিনকি দিয়ে ফেটে যে দর দর করে রক্ত পড়ছে। আবু জেহেল ডাক দিয়ে বলছে, এখনো সময় আছে রে সুমাইয়া, কালেমা ছেড়ে দে, প্রাণটা ভিক্ষা দিয়ে দিব। ইসলামী আন্দোলনের কর্মীরা প্রাণ ভিক্ষা চায় না, এরা জীবন দিয়ে দেয়। আমার ভাইরা, হযরত সুমাইয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে কালেমা শাহাদাত পড়লেন। পড়ার আগে ছেলে আম্মারকে ডাক দিয়ে বলছেন, আম্মার, আমি সুমাইয়া দুনিয়া থেকে চলে যাচ্ছি, খবরদার তুইও জীবন দিয়ে দিবি, কিন্তু ঈমান যেন দিস না। মা শহীদ হয়ে গেলেন। আম্মারকে ধরা হলো। হযরত আম্মার বলা হলো, আম্মার, কালিমা ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, জীবনটা তোকে দিয়ে দিব আমরা ভিক্ষা। আম্মার বলছে, শোন, যেই মা কিছুক্ষণ আগে কালেমার জন্য জীবন দিতে পারে, দিনের কর্মী হওয়ার জন্য জীবন দিতে পারে, ওই মায়ের সন্তান আমি একটা নয়, হাজারো জীবন আল্লাহর জন্য দিতে পারি। হযরত আম্মারকে আগুনের কয়লার উপর শুয়ে দেওয়া হলো। পিঠ থেকে তেলগুলো গলে গলে ওই কয়লাতে পড়ে যায়। করাত দিয়ে চিরে দুই টুকরা করা হয়েছে। তাও হযরত আম্মার দিন ছাড়ে নাই। মা বোনদেরকে, প্যান্ডেলে যারা আছেন তাদেরকে বলছি, মা, শুধু নামাজ পড়লেই জান্নাত যাওয়া যাবে না, সুমাইয়ার মতো, খাদিজার মতো ইসলামের কর্মী হতে হবে। ও ইমানদারেরা, আমি কি তোদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা করলে তোরা দুনিয়া আখিরাতে সফলত্ব লাভ করবি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর ওপর ঈমান যারা এনেছিস, রাসূলের ওপর ঈমান যারা এনেছিস, তারা কাবার মালিক আল্লাহর জন্য জিহাদে নেমে যা। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা এই আয়াত শোনার সাথে সাথে ঘর সেরেছে, পরিবার সেরেছে, সন্তান সেরেছে, ব্যবসা বাণিজ্য সেরেছে, রাষ্ট্র সেরে দিয়েছে, জীবন দিয়েছেন আল্লাহর রাহে। আল্লাহ বলছেন, কোরআনের কর্মী যারা, কোরআনের মাহফিলে বসবে যারা, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এদের ঈমান এত বেড়ে যাবে, আল্লাহর জন্য জীবন দিবে, পিছু পয়েরা হবে না। শুধু তাই নয়, আপনি এখনো বুঝেন নাই, আপনার বাড়িতে গ্যাসের চুলা কাদের বাড়িতে আছে? হাত তুলেন। আলহামদুলিল্লাহ। গ্যাসের চুলার দুই পাশে যদি হাফ কেজি আপনি পানি এক পাতিলে উঠায় দেন, আরেক পাতিলে যদি পানি উঠায় দেন, দুই পাতিলেই সমান সমান হাফ কেজি করে দিয়েছেন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে প্রিয় ভাইরা আমার। গ্যাসের চুলা যদি জ্বালায় দেন, দুই পানি যখন গরম হয়ে গিয়েছে, ডান পাশের পানির ভিতরে আপনি একটু 250 গ্রাম আপনি চালটা দিয়ে দিলেন। চাউল দিয়ে দেওয়ার কারণে বলেন তো
আপনার মনোযোগ সাধারণ পানির দিকে থাকবে না, ওই চাউলালা পানির দিকে থাকবে। জোরে বলেন, চাউলালার পানির দিকে থাকবে। কারণ সাধারণ পানিটা গরম হওয়ার সাথে সাথে আস্তে আস্তে শুকায় যাবে। কথা বলেন না কেন? আস্তে আস্তে শুকায় যাবে, নিঃশেষ হয়ে যাবে, এক পর্যায়ে পাতিল কালো হয়ে যাবে। কিন্তু চালালা পানিটা এটা নিভায় যাবে, শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার আগে আগে বলকাইতে থাকবে, আগে উতলাইতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? উতলাইতে উতলাইতে এমন উতলাইতে থাকবে, এক সময় যদি বেশি উতলায় দেয় ওই চুলার আগুন পর্যন্ত নিভায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, শোনো, ইমানদার যারা এরা কোরআনের মাহফিলে বসবে, বসার পরে যখন তাদের অন্তরের ভিতর চাউলের মতো কোরআনের আয়াতগুলো বলে দেওয়া হবে, কোরআন যখন তারা শুনবে, তারা সাধারণ মানুষের মতো নিমিষে শেষ হয়ে যাবে না। এরা ইমানের বারুদ তাদের উতলাইতে থাকবে। মৃত্যুর আগে এরা ইমানের পাওয়ারে উতলাইতে থাকবে। মানুষদেরকে দিনের দাওয়াত দিবে, হকের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, নামাজের দাওয়াত দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যার শুধু মানুষ দেহ আছে কিন্তু কোরআনের তেলাওয়াত দেওয়া হচ্ছে না, এর ইমান উতলাইতে থাকবে না, এর ইমান বৃদ্ধিও পাবে না, এর ইমান এক সময় শুকায় যাবে, বেঈমান হয়ে কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের জন্য বলছেন, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। পৃথিবীতে যারা কোরআনের মাহফিলে শুনবে, কোরআন শুনবে, যাদাতহুম ঈমানা, ওই ফুটন্ত পানির মতো তাদের ঈমান উতলাইতে থাকবে। আল্লাহু আকবার। ঈমান উতলাইতে থাকবে। ঈমান কোরআন শুনতে শুনতে এতই বিস্ফোরণ হয়ে যাবে, কোরআন নিজেই তাফসীর করছে, তাফিদু মিনাদ দামঈ। কোরআন শুনতে শুনতে জীবনের গুনাহগুলো যখন স্মরণ হয়ে যাবে, আর বান্দা বান্দিরা দু চোখের পানি ছেড়ে দিয়ে নিজের শরীরটা ভিজায় ফেলবে, দাড়ি মোবারক ভিজায় ফেলবে, গুনাহ মাফের জন্য কাবার মালিক আল্লাহর কাছে ক্ষমা চাইবে। বান্দা বান্দির জীবনের গুনাহ যিনি মাফ করবেন, জবান খুলে বলেন তিনি কে? তাহলে এক নাম্বার, কোরআন শুনলে আপনার ভিতরে পরিবর্তন হবে, আপনার ঈমান উতলাইতে থাকবে, ঠিক কিনা? নাম্বার 2, আল্লাহ বলছেন, শুনো, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই মানুষগুলো বসে থাকবে না, রবের জন্য দাওয়াত দিতে থাকবে, রবের পথে চলবে, দিনের কর্মী হয়ে যাবে, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাবে, দিন কায়েমের জন্য জীবনটাও দিয়ে দিবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ ছাড়া কারো উপরে তাওয়াক্কুল করবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দিনের দাওয়াত দিতে গিয়া যদি হামলা মামলার শিকার হয়, জেল জরিমানার শিকার হয়, জীবনটাও যদি আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া লাগে, জীবন দিব। খাব্বাব খুবাইবের মতো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব কারা? দুহাত তুলে দেখান তারা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বসে যান। তাহলে প্রিয় ভাইরা আমার, এই কোরআন শুনলে ঈমান উতলাইতে থাকবে। 2 নাম্বার, এই মানুষগুলো আল্লাহ ছাড়া কারো উপর তাওয়াক্কুল করবে না। সম্মানিত উপস্থিতি, তাফসীর শুরু হওয়ার আগে শয়তান দূর করতে চায়। বলেন তো, শয়তান দূর করার দরকার আছে না নাই? বলবেন, হুজুর অ্যান্টিবায়োটিক কি কোরআনে আছে? কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরার নাম সূরা বানী ইসরাঈল, 111 নম্বর আয়াত, সর্বশেষ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল ওয়া কাব্বিরহু তাকবীরা। তাকবীর যদি দিতে হয়, কার নামে দিতে হবে? শুধু তাই নয়, সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে কার নামে? শুধু তাই নয়, আল্লাহ আরেক জায়গায় বলছেন, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। পৃথিবীতে একমাত্র বুলন্দিত আওয়াজ হবে কার নাম? শুধু তাই নয়, বর্তমান সায়েন্স বলছে মানুষের কলিজার ভিতরে 11,500 বর্গমাইল তার দিয়ে আল্লাহ কলিজা মুড়ায় রেখেছেন। 11,500 বর্গমাইল রক দিয়ে কলিজা মুড়ায় রেখেছেন।
84 জায়গায় আল্লাহ রক দিয়ে আল্লাহর নাম খোদাই করে লিখে রেখেছেন। কেউ একবার আল্লাহু আকবার বললে 3 থেকে 4 মিনিটের জন্য তার হার্ট স্ট্রোক বন্ধ হয়ে যায়। রাসূল বলেছেন তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। পৃথিবীতে যত স্লোগান আছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, আলেমদের প্রতি খুব শক্ত, আছে না নাই? আছে আছে আছে। সব স্লোগানকে পদদলিত করে দিয়াও মুসলমানের একমাত্র স্লোগান হবে লিল্লাহে তাকবীর। এই স্লোগান দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? দেখি কারা কারা রাজি আছেন, 2 হাত টান টান করে তুলেন। আপনাদের এলাকায় হাত টান করা মানে এইরকম, এইরকম না এইরকম, যে হাত নামাবেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে মামলা দিব। হাত সোজা করেন, হ্যাঁ এইরকম হাত নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, এরকম করেন, এরকম করেন, পিঠটা ফুটান, পিঠটা ফুটান, হাত টান টান করেন, টান টান। যে যুবকের হাত যত লম্বা হবে তার তত সুন্দর বউ হবে। হ্যাঁ পিঠটা ফুটান, এবার এইদিকে ফুটান, এইদিকে ফুটান, হ্যাঁ এবার গলা আওয়াজ দেন। এই আওয়াজে যুবকদের বিয়ে হবে না। সোনা পাখিরা আরো জোরে আওয়াজ দাও, হ হ হ হ। এমন আওয়াজ দিতে হবে যেন যোধপাড়া বাজার কাঁপে। পারবেন না ইনশাল্লাহ? যারা যারা পারবেন না তারা বলেন আমিন। এবার যারা পারবেন তারা বলেন আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, তাকবীর, নারায়ে তাকবীর। শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। লিল্লাহে তাকবীর। খুশি না বেজার? দেশের অবস্থা করুন, মাঝে মধ্যে বক্তা দরকার তরুণ। কথা বলেন ঠিক কিনা? বিড়াল ছোট না বড় দেখার বিষয় নয়, দেখতে হবে ইঁদুর ধরতে পারে কিনা। বক্তা ছোট না বড় দেখার বিষয় নয়, দেখতে হবে আল্লামা সাইদির মতো কোরআন টু কোরআন তাফসীর করতে পারে কিনা। কথা বলেন ঠিক কিনা? আছেন তো ইনশাল্লাহ? মাইকের আওয়াজ কমে গেল কেন? হ্যাঁ আছেন তো ইনশাল্লাহ? ডাইরেক্ট তাফসীরে চলে যাব। তাফসীর করার জন্য নিয়ম রুলস লাগে 5টি। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরসে বলেন। মার্কা কি রে? মার্কা 5টা হয়, একটু বিবেক দিয়ে তো শুনতে হবে। তাফসীরে মাযহারি রীতি অনুযায়ী তাফসীর করার জন্য নিয়ম লাগে কয়টা? 5টা। 1 নাম্বার, ফার্স্ট অফ অল, তাফসীর করার জন্য যে সূরা বা আয়াত থেকে তেলাওয়াত করা হবে তার শুদ্ধ তেলাওয়াত করতে হবে, যেটা ইনশাল্লাহ ইতিমধ্যে রেসিট হয়েছে খুতবায়। নাম্বার 2, কোরআন বা সূরা নাজিলের, এই সূরা বা কোরআনের পরিচিতি দিতে হবে। নাম্বার 3, এর শাব্দিক অনুবাদ বলতে হবে, যেটা শানে নজুলের মাধ্যমেও হতে পারে। নাম্বার 4, মাস্ট বি কম্পালসরি এজ এ হোল, কোরআনের আয়াত নাজিলের শানে নজুল বলতে হবে। নবীজি বলেছেন কোন মুফাসসির কোরআন থেকেই কথা বলল কিন্তু শানে নজুল বলল না, সে তাফসীর বীর রায় করে, মন গড়া তাফসীর করে। আর মন গড়া তাফসীর কারণে বক্তা গুনাহগার হয়ে জাহান্নামে যাবে। বক্তা যদি জাহান্নামে যাবে, শ্রোতা কমিটি কই যাবে? জোরে বলেন। আজকে 95% মাহফিল তাফসীরের নামে আজে বাজে গান বাজনা এবং কৌতুক কিচ্ছা কাহিনী হয়। কথা বলেন, কথা বলেন। নাম্বার 5, শিক্ষা। আমরা এই 5টা রুলস অনুযায়ী 1 ঘন্টা আলোচনা শুনবো ইনশা। যত কষ্ট হয়ে যাক, বদরে যেমনে সাহাবীরা ময়দান ছাড়ে নাই, আমরা মোনাজাত না করা পর্যন্ত কেউ উঠবো না। মাটি কামড়িয়ে বসতে হবে। পারবেন না? শেষ হতে দেরি, গুনাহ মাফ হতে দেরি হবে না। বলেন আলহামদুলিল্লাহ। চলেন সূরার পরিচিতি জানিয়ে আসি। লুবাবুন নুকুল ফি আসবাবুন নুজুলেও এসেছে।
আমি কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট ব্যালেন্স কোড অফ লাইফ মোকাম্মেল হায়াতে নিজাম বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত বাস এনাফ সকল সমস্যার সমাধান দিতে পারে অনলি ফর আল কোরআন। এই কোরআনকে আল্লাহ 114টি সূরা দিয়ে সাজিয়েছে। আমি 114টি সূরার ভিতরে 42 নম্বর সূরা তেলাওয়াত করেছি। 42 নম্বর সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। বুঝে থাকলে বলেন তো কয় নম্বর সূরা? আরো জোরে। সূরাটির নাম হচ্ছে সূরা শুরা। শুরা মানে পরামর্শ। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ পাক নিজে বলছে কোনো কিছু করতে গেলে পরামর্শ করো। এই মাহফিল করতে গিয়ে কমিটি পরামর্শ করেছে কিনা? জোরে বলেন, পরামর্শ করেছে কিনা? সম্মানিত উপস্থিতি, সূরাটির নাম হচ্ছে সূরা শুরা। শুরা মানে পরামর্শ। এই সূরাতে মোট আয়াত আছে 53টি, রুকু আছে 5টি, শব্দ আছে 868টি, বর্ণ আছে 3412টি। মাশহুর ওলামায়ে কেরাম বলেছেন সূরাটি নাজিল হয়েছে মক্কায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, 53টি আয়াতের ভিতরে আমি একটি আয়াত নিয়েছি। तमाम পৃথিবীর মানবতার কোনো ইবাদত কবুল হবে না একটি কাজ না করলে, সেই কথা আল্লাহ আয়াতের ভিতরে বাতলিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আচ্ছা আমি বলি তো, নামাজি ইমাম 2 জন হলে নামাজ হয়? একটু কথা বলেন না কেন? দাঁতি রাখছেন নাকি আপনারা? নামাজ হয়? তো ওয়াজের মাহফিলে এত কথা কেন? সাইড টকলে আমি দোয়া করে দিব, স্টপ থাকতে হবে। এটা ক্লাসের মতো। আল্লাহর কথা চলাকালে মানুষের কথা চলবে? জোরে বলেন চলবে? দলিল নেন সূরা আরাফ 204 নম্বর আয়াত, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যেখানে হয় চুপ করে বসে যাও, মনোযোগ সহকারে শুনো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবা। নামাজে কথা বললে যে গুনাহ, ওয়াজ মাহফিলে কথা বললে একই গুনাহ। এজন্য কোনো কথা বলা যাবে না। আছেন তো ইনশাল্লাহ? আছেন না? সম্মানিত উপস্থিতি, আমি চাচ্ছি এই কমিটি যেন এলাকার সমস্ত কবর আযাব মাফ হয়ে যায় এমন একটা আয়োজন উপহার দিতে পারে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই সূরাটির নাম সূরা শুরা। নাজিল হয়েছে কেমনে? যারা কামিল ক্লাসে পড়েছেন তারা জানেন। লুবাবুন নুকুল ফি আসবাবুন নুজুল লিখেছেন আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতী আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার আত্মজীবনীতে বলছে, আমি ঘুমের জগতে নয় চর্ম চোখে মদিনাওয়ালা নবীকে 70 বারের বেশি দেখেছি। ওয়া সাহিবুল কাশ, তিনি একজন অন্তরখোলা ওলি ছিলেন। তিনি বলছেন এই সূরার এই আয়াত নাজিল হয়েছে তখন মক্কাতে চতুর্দিক থেকে নবীজির ওপর নির্যাতনের দামামা যখন বেজে গেল, নবীজিকে ঘরে থাকতে দিচ্ছে না, নবীজিকে পাগল বলছে, লেসকাটা বলছে। এমন সময় সাহাবীদের ঈমানকে ধ্বংস করার জন্য বিভিন্ন কথা বলছে। ওই আবু জেহেল, উতবা সাহেব বা মুগিরারা বলছে, এই মোহাম্মদ যদি সত্যি হয় ওর না খেয়ে থাকা লাগে কেন? ওর এত নির্যাতন হয় কেন? আমাদের দেশে অনেকে বলেছিল ইসলামী দল যদি ওরা সত্যি হয় তাহলে ফাঁসিতে ঝোলা লাগে কেন? কথা কন না কেন? কথা কান না কেন? তাহলে বোঝা গেল এই কথা আর আবু জেহেলদের কথা খাপে খাপ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যখন সাহাবীদের ঈমান ধ্বংস করার জন্য এই কথাগুলো বলছিল, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের ঈমান মজবুত করার জন্য সূরা শুরার 13 নম্বর আয়াত বিশ্বনবীর উপর নাজিল করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানবতাকে জানিয়ে দিয়ে বলছেন, শোনো দুনিয়ার মানবতা, শারআ লাকুম মিনাদ-দ্বীন মা ওয়াসসা বিহি নূহা, আমি আল্লাহ তোমাদের জন্য শারআ মানে শরীয়ত করে দিয়েছি, আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। মিনাদ-দ্বীন, দিনকে ফরজ করে দিয়েছি, আমি তোমাদের জন্য দিন ফরজ করে দিয়েছি। পৃথিবীর সব ফরজের বড় ফরজ হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, এই জমিনে আইন চালু করতে হবে তার। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করা, একামতে দিন করা সবচেয়ে বড় ফরজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, শারআ লাকুম মিনাদ-দ্বীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আমি কাবার মালিক আল্লাহ তোমাদের উপর দিনকে ফরজ করে দিয়েছি। যেমন দিন ফরজ করে দিয়েছিলাম
নবী নূহ আলাইহিস সালামের ওপর দিনকে ফরজ করে দিয়েছিলাম। নূহ নবী নামাজের দাওয়াত দিচ্ছিলেন, রোজার দাওয়াত দিচ্ছিলেন। 950 বছর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম নিজের কওমদেরকে দাওয়াত দিলেন। মাত্র কিছু সংখ্যক মানুষ ঈমান গ্রহণ করলো। নূহ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে নাই বেশিরভাগ মানুষ। নূহ নবী 950 বছর দাওয়াত দেওয়ার পরে নূহ নবী বদদুয়া করলেন, আল্লাহ আমার কওমদেরকে ধ্বংস করে দাও। এমন কি দুঃখের বিষয় হলেও সত্য, নূহ নবীর নিজের সন্তান কেনান পর্যন্ত ঈমান আনে নাই। এই কেনান ঈমান আনে নাই। নূহ নবী আল্লাহর তরফ থেকে যখন ঘোষণা পাইলেন, যখন নূহ নবী প্লাবনের ঘোষণা পাইলেন, নূহ নবী সন্তানকে বললেন, সন্তান বললেন পাহাড়ের ওপর সন্তান উঠলেন। ওঠার পরে নূহ নবী বললেন, ও সন্তান তুমি পাহাড়ের ওপর উঠেছো কেন? নূহ নবীকে সন্তান বললেন, এই পাহাড় আমাকে আল্লাহর বিপদ থেকে বাঁচাবে, গজব থেকে বাঁচাবে। নূহ নবী তখন কোরআনের আয়াত বলেছিলেন, আজকে ইল্লা রহিমা, আল্লাহর রহমত ছাড়া কেউ আজকে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই নূহ আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, নূহ আলাইহিস সালামকে বলা হয় নবী আনা শরিয়াত, যে নবীর থেকে আল্লাহ দ্বীন কায়েমের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, যে নবীর থেকে আল্লাহ শরীয়ত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে হুজুর বুঝলাম না, আদম আলাইহিস সালাম ছিলেন নূহ নবীর আগে, শীস আলাইহিস সালাম ছিলেন নূহ নবীর আগে, এদেরকে আল্লাহ দ্বীন কায়েমের দাওয়াত কেন দিতে বলেন নাই? তখন মানুষগুলো অল্প ছিলেন, দ্বীন কায়েমের দাওয়াত দেওয়া পসিবল ছিল না। নূহ নবীর সময় পর্যাপ্ত লোক যখন হওয়া শুরু হলেন, আমার কাবার মালিক আল্লাহ নূহ নবীকে বললেন, নূহ রে, নামাজ রোজা হজ যাকাতের দাওয়াত অনেক দিয়েছিস, সবচেয়ে বড় দাওয়াত দ্বীনের দাওয়াত দিতে হবে। আন আকিমুদ্দিন, দ্বীনের দাওয়াত দিতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, নূহ নবীকে বলার পরে আল্লাহ বলেছিলেন মা ওয়াসা বিহি ইব্রাহিম। নূহ নবীকে বলার পরে আল্লাহ বলছেন শারা লাকুম মিনাদ-দ্বীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। ইব্রাহিম হচ্ছে খলিলুল্লাহ, মূসা হচ্ছে কালিমুল্লাহ, ঈসা হচ্ছে রূহুল্লাহ। তিনজন বড় বড় নবীর নাম নিয়ে আল্লাহ বললেন ঈসা আনাকিমুদ্দিন মা আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি। এর ভিতরে আল্লাহ বিশ্ব নবীর নাম নিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নূহ নবীকে যে দ্বীনের দাওয়াত দিতে বলেছি, এই দ্বীনের দাওয়াত আপনাকেও দিতে হবে, আপনার জাতিকে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ বিশ্ব নবীর নাম এখানে ডাইরেক্ট নাই। আল্লাহ 5 জন বড় বড় নবীর নাম নিলেন, 4 জনের নাম ডাইরেক্ট বললেন, একজনের নাম ইনডাইরেক্ট বললেন। তাফসীর কারকরা বলছেন পৃথিবীতে নবী রাসূলদের সংখ্যা হচ্ছে 1,23,685 জন, রাসূলদের সংখ্যা হচ্ছে 315 জন। কোরআন নাজিল হয়েছে 22 বছর 5 মাস 14 দিনে। প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। নবী রাসূলদের সংখ্যা হচ্ছে 1,23,685 জন। এর বেশি কম যদি হয়, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? নূহ নবীর আগে 85 জন নবী ছিলেন না, মাত্র কয়েকজন নবী ছিলেন। আল্লাহ বলছেন আনাকিমুদ্দিন, তোমাদেরকে দ্বীন কায়েমের দাওয়াত দিতে বললাম। তার মানে 1,23,600 ওপরে নবী রাসূলদেরকে আল্লাহ দ্বীন কায়েমের দাওয়াত দিতে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত নওগাঁবাসী খুব মনোযোগ দিবেন। 1,23,600 বেশি নবীদেরকে যেই কাজ আল্লাহ করতে বললেন, এই কাজ ছোট না বড়? জোরে বলেন ছোট না বড়? আল্লাহ এই বড় দায়িত্ব দিতে বললেন। বাংলাদেশে যারা বিএনপি করেন, বিএনপির কোনো সমাবেশ যদি জাতীয়ভাবে হয়, বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী সবচেয়ে বড় নেতা হিসেবে তারেক রহমান সামনে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মিছিলের সামনে থাকবে। আমার ভাইরা, এরপরে বাংলাদেশে যারা জামাত ইসলামী করেন, বাংলাদেশে জামাত ইসলামের কোনো জাতীয় মিটিং হলে, মিছিল হলে, মিছিলের সামনে ডাক্তার শফিকুর রহমান থাকবে। কথা বলেন ঠিক কিনা? বিএনপির যখন তারেক রহমান থাকবে, ওনার পিছনে সালাউদ্দিন, এরপরে ফখরুল আছে। এটা কি বলা লাগবে নাকি? জোরে বলেন, বলা লাগবে। ডাক্তার
শফিকুর রহমান থাকার পরে তার পিছনে রফিকুল ইসলাম খান সহ বড় বড় নেতা থাকবে, এটা কাউকে বলা লাগবে না। আমার কাবার মালিক আল্লাহ 5 জন বড় বড় নবীর নাম সামনে নিয়ে বোঝাচ্ছেন। এই নবীদের পিছনে যত নবী রাসূল আছে হাতে গোনা 2-1 জন ছাড়া আমি কাবার মালিক আল্লাহ সব নবীকে বলেছি, এই পৃথিবীতে নামাজের দাওয়াত দেওয়ার আগে, রোজার দাওয়াত দেওয়ার আগে, জিকিরের দাওয়াত দেওয়ার আগে আগে দিন কায়েমের দাওয়াত দাও। দিন কায়েম না হলে পীর মুরিদ করেও শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? দিন কায়েম না হলে নামাজি নামাজ পড়ে শান্তি পাবে না, দিন কায়েম না হলে রোজাদার রোজা করে শান্তি পাবে না। কাবার মালিক আল্লাহকে বললাম, ওগো মালিক, মালিক রে, এই পৃথিবীতে আপনি যে দিন কায়েমের কথা বলছেন এটা কি শুধু মানুষদেরকে দিয়েছেন নাকি? কাবার মালিক আল্লাহ সোয়ালে মুকাত্তা আমাদের উচ্চ প্রশ্নের জবাবে আজ থেকে 1450 বছর আগে কোরআনুল কারীমের সূরা ইমরানের 83 নম্বর আয়াত আল্লাহ বাতলিয়ে দিয়ে বলছেন, শোনো আমি যে দিন কায়েমের কথা তোমাদেরকে বলছি, নারী পুরুষরা শোনো, যে দিন কায়েম না করলে, যে আমলটা না করলে নামাজ রোজা আজ পর্যন্ত কবুল হয় নাই, ফতোয়া মোল্লা দিয়েছেন আল্লাহ। জোরে বলেন কে? সূরা ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার করে বলছেন, শোনো, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। খুব মনোযোগ দিবেন, একটা কথা আমি আয়াত ছাড়া বলবো না, যাদের কপাল পুরা তারা আজকে উঠে যাবেন। প্রিয় ভাইরা আমার খুব মনোযোগ দিবেন, আল্লাহ বলছেন দিনের কাজ আমি শুধু তোমাদেরকে করতে বলি নাই, আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যারা আছে জমিনে যারা আছে সবাইকে আমি দিনের উপরে চলতে বলেছি। দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে রবের দেওয়া জীবন ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? কাবার মালিক আল্লাহকে বললাম, ওগো মালিক, মালিক রে, আপনি বলেন তো আকাশের মান, আকাশের সৃষ্টিগুলো কেমনে আপনার এই বিধানগুলো মেনে চলে? প্রিয় ভাইরা আমার খুব মনোযোগ দিবেন, বর্তমান আমেরিকার নাসার বিজ্ঞানীরা বলছেন দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। জোরে বলেন কয় বছর? আরো জোরে, জোরসে বলেন। মার্কা কি রে? মার্কা 500 বছর। প্রিয় ভাইরা আমার খুব মনোযোগ দিবেন, দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। আজ পর্যন্ত বিজ্ঞানীরা বলতে পারে নাই এটা আলোর গতি না স্বাভাবিক গতি। তাফসিরে জাবেরি বলছে দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে 13 কোটি 30 লক্ষ মাইল। প্রথম আকাশ থেকে প্রথম আকাশের ঘনত্ব হচ্ছে 13 কোটি 30 লক্ষ মাইল। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব হচ্ছে 13 কোটি 30 লক্ষ মাইল। কাবার মালিক আল্লাহ প্রথম আকাশ তৈরি করেছেন কাঁচ দিয়া, দ্বিতীয় আকাশ তামা দিয়া, তৃতীয় আকাশ লোহা দিয়া, চতুর্থ আকাশ রূপা দিয়া, পঞ্চম আকাশ আল্লাহ তৈরি করেছেন 22 ক্যারেটের সোনা দিয়া, ষষ্ঠ আকাশ তৈরি করেছেন লাল ইয়াকুত পাথর, যেটা সোনার চেয়ে 27 গুণ দাম বেশি। সপ্তম আকাশ কাবার মালিক আল্লাহ তৈরি করেছেন সাদা হীরা ডায়মন্ড পাথর দিয়া, মারমার পাথর দিয়া। এক একটা আকাশ থেকে আরেকটা আকাশের দূরত্ব করে দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। এক একটা আকাশের ঘনত্ব করেছেন 13 কোটি 30 লক্ষ মাইল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা শোনো, সাহারা মরুভূমির ভিতরে একটা আংটি হেরে গেলে আংটির অস্তিত্ব যেমন সামান্য, কাবার মালিক আল্লাহর একটা আকাশের কাছে আরেকটা আকাশ ওই রকম সামান্য। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 6টি জিনিসকে আযীম বলেছেন। আযীম মানে যার শুরু আছে শেষ নাই। যেমন আল্লাহ বলেছেন আযাবুন আযীম, আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীতে যারা পাপ করবে জাহান্নামে যাওয়ার পরে তাদের আযাব হবে এমন যার শুরু আছে শেষ নাই। কোরআনকে আল্লাহ আযীম বলেছেন। আমার নবী বিশ্ব নবীর চরিত্র
চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are most exceptional Monas. This is the big blessing and this is the big mercy and bounties from your Lord. চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশকে বলেছেন আরশুল আযীম। আমার ভাইরা মুফাসসিররা বলছেন এখান থেকে আল্লাহর আরশ কত দূর পৃথিবীর কেউ জানে না। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন অক্টেফিয়ন লক্ষ লক্ষ তারকা আল্লাহ দিয়েছেন, চাঁদ সূর্য নক্ষত্র দিয়েছেন। গভীর রাত্রে সায়েন্স বললে বুঝতে পারবেন না। শুধু একটা কথা বলি, আল্লাহর নবী বিশ্ব নবী যখন মেরাজে গিয়েছিলেন, নবীজি শাদীদুল কুওয়া রুহুল আমিন জিবরিলকে ডাক দিয়ে বলছেন, জিবরিল রে, আল্লাহর এই বাইতুল্লাহ দুনিয়ার কাবার বরাবর সপ্তম আকাশের ওপরে একটা কাবা আছে, যেই কাবার নাম হচ্ছে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। এখানে লক্ষ লক্ষ ফেরেশতারা তাওয়াফ করছে। এই জিবরিল, তুই ফেরেশতাদের সর্দার, বলে তো ফেরেশতাদের অ্যাকুরেট সংখ্যা কত? হযরতে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফেরেশতাদের সর্দার হয়ে আজকে আমি আপনার সামনে বলতে পারবো না ফেরেশতাদের সংখ্যা কত। ফেরেশতাদের সংখ্যা কত একমাত্র কাবার মালিক আল্লাহই জানে। শুধু এতটুকু শুনে রাখেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন এখানে প্রত্যেক মুহূর্তে 7 বার করে 70,000 ফেরেশতারা তাওয়াফ করার সুযোগ পায়। দুনিয়ার শুরু থেকে কিয়ামতের দিন পর্যন্ত যে ফেরেশতা একবার তাওয়াফ করার সুযোগ পাবে, আল্লাহর ইজ্জতের কসম, ওই ফেরেশতার দ্বিতীয়বার সুযোগ পাবে না। নারায়ে তাকবীর। আমার ভাইরা, এত কিছু আল্লাহ আকাশে তৈরি করেছেন, সে আল্লাহ বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামা। আকাশে যারা আছে সবাই আমার দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ করছে। ওয়াল আর্থ, জমিনে যারা আছে সবাই আমার দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ করছে। মাটির নিচে আছে 7টা স্তর। তরকারি রান্না করতে গেলে একটা আরেকটার ওপর যেমন উঠে যায়, আমার ভাইরা কিয়ামতের আগে একটা প্লেট, মাটির একটা প্লেট আরেকটা প্লেটের ওপর উঠে যাবে। আল্লাহ পাক মাটির নিচে এত 7টা স্তর তৈরি করে আল্লাহ বলছেন, আর এই আকাশ, এই জমিনের নিচে যারা আছে সব কিছু আমি কাবার মালিক আল্লাহর, তারা তাসবিহ করছে, দিনের ওপর আছে। আমাদের দেশে অনেকে বলে 18,000 মাখলুকাত। ভুয়া কথা কোথায় পাইছেন জানি না। বর্তমান জাপানের প্রাণী বিজ্ঞানীরা বলছেন মাত্র একটা পিপিলিকার জাত, পিঁপড়ার জাত কাবার মালিক আল্লাহ তৈরি করেছেন 36,000-এর বেশি। 36,000-এর বেশি। সুবহানাল্লাহ। পকেটে নিয়ে যা, আগামীকাল বাড়ির যে বলেন, জোরে বলেন, চলবে না বন্ধ করব? চলবে। প্রিয় ভাইরা আমার, তাফসীরের তাও শুরু হয়নি, দেখেন কোন দিকে যায়, খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলছেন, মাউফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যারা আছে জমিনে যারা আছে তারা আমি আল্লাহর গোলামি করছে, আমার দিনকে মেনে নিয়েছে। তাওআও ওয়া কারহাম, ইচ্ছায় হোক অইচ্ছায় হোক মেনে নিয়েছে। ওয়া ইলাইহি ইরজাউন, কেবলই মানুষ আমি আল্লাহর খাই, আমি আল্লাহর পরে আমার দোয়া জীবন ব্যবস্থা না মেনে নেতা নেত্রীর জীবন ব্যবস্থা মানে। কথা বলেন ঠিক কিনা? বলেন, নেতা আছে যেখানে, আমরা আছি সেখানে। নেতা এখন দিল্লিতে, তোমরা কেন বাংলাদেশে? কথা বলেন না কেন? নেতা আছে যেখানে, আমরা আছি সেখানে। নেতা এখন কবরে, তুমি কেন ওপরে? আরো আস্তে কন, কথা না বললে উল্টা দিকে চালাবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন, ওয়া ইলাইহি ইরজাউন, কেবলই মানুষ আমার খায়, আমার পরে আমার দোয়া জীবন ব্যবস্থা মানে না। মরার পরে হলেও সাপের মতো এদের সোজা হতে হবে। ফতুয়া কার? জোরে বলেন কার? এখন আল্লাহকে বললাম, হে আল্লাহ তাআলা মাবুদ গো,
আজকে মাহফিলে যদি আমি 50,000 টাকা দান করি, আমি যদি মসজিদ করে দিই, আপনার হাবিব না বলেছেন মামবানা মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানালো সে জান্নাতে যাবে। আল্লাহ গো, আমি যদি মসজিদ বানিয়ে দিই, আমার মৃত্যু কি মুমিনের মৃত্যু হবে না? আমি যদি 2 ঘন্টা ওয়াজ শুনি, আমি যদি রোজা রাখি, আমার বউ, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মেয়ে কন্যা যদি পর্দা করে, আয় আল্লাহ তাআলা, আমি যদি যাকাত দিই, আমি যদি হজ করি, মাবুদ গো, আমার মৃত্যু কি ইমানের মৃত্যু হবে না? আমাদের এই প্রশ্নের জবাবে আজ থেকে 1450 বছর আগে আমার নবীজি মুসলিম শরীফের 1271 নম্বর হাদিসে বলছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতি মিনান নিফাক, রাওয়াহুল মুসলিম ও মিশকাতুল মাশাবি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজির সাহাবী আবু হুরায়রা বলছেন, আমার নবীজি বলেছেন, মান মাতা, কেউ মারা গেল, ওয়ালাম ইয়াগজু, অথচ সে গাজোয়া করলো না। গাজোয়া মানে এখানে দিন কায়েমের চেষ্টা করলো না। ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, অন্তরে একবার বাসনাও রাখলো না। জমিন যার, এই জমিনে একবার আল্লাহর আইন চলা লাগবে, একবারও বাসনা করলো না। মাতা আলা শুবাতি মিনান নিফাক, নবীজি বলেছেন, এ নামাজি হয়, এ যদি হাজি হয়, এ যদি দানবীর হয়, মাতা আলা শুবাতি মিনান নিফাক, এর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কথা বলেন, কথা বলেন। এর মৃত্যু হবে কিসের মৃত্যু? তাহলে আপনি যদি দানও করেন, আপনি যদি হজ করেন, আপনি যদি যাকাতও দেন, আপনার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। যদি আপনি জমিনে দিন কায়েমের চেষ্টা না করেন, যদি দিন কায়েম আপনি না চান, কোনো সমস্যা? একটু মনোযোগ। হ্যাঁ, কেউ কথা বলেন না ভাই, আমি কোরআন বলছি। দেখেন, এই রাতে আমি টপ টপ করে ঘেমে যাচ্ছি। আমি কি ইচ্ছা কাহিনী বলছি? জোরে বলেন, একটু আমাকে সাড়া দেন। আমার পশম শিরে উঠে, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আমার নাকে গন্ধ আসছে, আমার মন বলছে পুরো মাঠ রহমতের ফেরেশতা বসে যাচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? আছেন তো আপনারা? কতক্ষণ? না, সারা রাত না, আর আধা ঘন্টার একটু পরে ইনশাল্লাহ। আছেন না ইনশাল্লাহ? প্রিয় ভাইরা, আমার নবী বললেন, মান মাতা, কেউ মারা গেল, খুব মনোযোগ দিয়ে বোঝেন, ওয়ালাম ইয়াগজু, অথচ গাজওয়া করলো না, দিন কায়েমের চেষ্টা করলো না, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, হাসি হয়ে ঘুরে বেড়ালো, বড় বড় দাড়ি, হাতে বড় বড় তসবিহ, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কথা কয় না কেন? বড় হাজি হয়ে ঘুরে বেড়ালো, কিন্তু অন্তরে একবার রবের জমিনে রবের দিন চলুক চায় না। নবী বলেছেন, মা তাআলা শুবাতি মিনান নিফাক, এর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। বুঝে থাকলে বলেন, প্রিয় ভাইরা আমার, আবু জেহেল জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে, ফিরাউন জাহান্নামে যাবে, কিন্তু এরা জাহান্নামের নিচে থাকবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা হাজি হয়ে ঘুরে বেড়ায়, নামাজি হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আল্লাহর দিন যারা চায় না, এরা ফিরাউনের নিচে জাহান্নামে থাকবে। ফতুয়া কার? জোরে বলেন কার? আরো জোরে কার? কাবার মালিক আল্লাহকে বললাম, আল্লাহ তাআলা, তাহলে যে দিন না মানলে আমার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু, আমার কোনো নামাজ কবুল হবে না, আমার কোনো রোজা কবুল হবে না। মালিক, আপনি একটু নিজে বলেন তো দিনগুলো কি কি? আল্লাহ বলছেন, উনজুর ইলাল কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের দিকে তাকা, কোরআন তোদের প্রশ্নের উত্তর দিবে। দিনের ডাইমেনশন করে দিয়েছি আমি কোরআনে 8টি, দিনের অর্থ 8টি। জোরে বলেন কয়টি? জোরে জোরসে বলেন, দেখি কারা কারা ঘুমাচ্ছেন, হাত তুলেন। এটা ওই রকম হলো, এক জামাই শীতকালে পিঠার দাওয়াত খেতে গেছে শাশুড়ির বাড়িতে। শাশুড়ি বলছে, জামাই আমার একটাই মেয়ে, কষ্ট যেন দিস না। জামাই আবেগে আপ্লুত হয়ে যে শাশুড়ির মাথা নাড়ছে আর বলছে, মা কষ্ট নিয়েন না মা, আপনারও মেয়ে যেটা আমারও মেয়ে সেটা। তাহলে ওর বুঝতে কি হয়েছে ভাই? ওই ভুল করা যাবে?
জোরে বলেন দিনের অর্থ কয়টি? আজকে এমন ওয়াজ দিয়ে যাচ্ছি এর ওপর আর ওয়াজ হয় না। বলবেন হুজুর আপনার কথা বলছে, আমার কথা না। যে ইবাদত না করলে আপনার ইবাদতই কবুল হবে না, এটা না শোনার দরকার আছে? শোনার দরকার না, না শোনার দরকার? জোরে বলেন। তাহলে দিনের অর্থ কয়টি? আরো জোরে, জোরসে বলেন। শুনবেন? এবছর না, সামনে বছর, এবারই। হ্যাঁ, আপনি শুনতে চাইলেও বলবো, না শুনতে চাইলেও বলবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, খুব কোট করবেন, আলেম ওলামা জানা আছেন। দিনের 1 নম্বর অর্থ আমি ব্যাখ্যা করতে পারবো না। যদি এক একটা শব্দের ব্যাখ্যা করি সারা রাত লেগে যাবে। দিনের 1 নম্বর অর্থ আল্লাহ বললেন, 8টা আপনাকে খুব ভারী আলোচনা হবে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, তারপরে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কাবার মালিক আল্লাহ বলছেন, এটাকেই বলা হয় তাফসিরুল কোরআন বিল কোরআন। কোরআন দিয়ে কোরআনের তাফসির। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দিনের 1 নম্বর অর্থ হচ্ছে কোরআনুল কারীমের 1 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা। 3 নম্বর আয়াত, সকলের ঠোঁটের আয়াত, পরিচিত আয়াত। সবাই একটু নিজের জবানকে খুলে দিয়ে কাবার মালিক আল্লাহকে খুশি করার জন্য সবাই পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন। দিনের 1 নম্বর অর্থ হচ্ছে ইয়াউমুল জাযাব, ইয়াউমুল হিসাব, বিচারের দিন, হিসাব গ্রহণের দিন। পৃথিবীতে বলেন তো, ভাই হয়ে ভাইয়ের জমি মেরে দেয় এমন মুসলমান নওগাঁতে আছে না নাই? এলাকায় নাই? আছে, এখানেও আছে। ভাই হয়ে ভাইয়ের জমিন মেরে দেয়। এরপরে দোকানে কাস্টমার আসলে অনেক সময় মালে কম দেয়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বিশ্ব নবীজি একদিন বাজারে গেলেন, যাওয়ার পরে একটা বস্তার নিচে হাত দিলেন। দেওয়ার পরে নবীজি দেখছেন ওপরে শুকনা মাল, ভিতরে ভিজা মাল। নবী বলছেন, যে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে না। আমার ভাইরা, মাছ বিক্রেতা মাছ বিক্রি করার সময় ওপরে টাটকা মাছ রেখে নিচে গুড়া মাছ রাখে। নওগাঁর মান্দা বাজারে আছে, আছে, আছে। এই ধোকাবাজ মানুষগুলো নবীর উম্মত হতে পারবে না। আল্লাহ বলছেন, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল জাযাব। পৃথিবীতে যারা কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখবে তারাই মূলত দিনের উপরে আছে। বলবেন হুজুর, আমি তো কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখি, অথচ সুদ খাই, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, অনেকে বলে নগদ যা পাও বাকির, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এই কুফরি স্লোগান মতদর্শী যে মানুষগুলো, এগুলোকে বিশ্বাস করে দুনিয়াতে মালে ওজনে কম বেশি দেয়। ভাই হয়ে ভাইয়ের সম্পদ মেরে দেয়, বোন হয়ে বোনের সম্পদ মেরে দেয়। এক ভাবি হয়ে আরেক ভাবির সাথে গীবত করে, আরেকজনের সম্মান নষ্ট করে। এরা মূলত কিয়ামতের দিনের উপর তারা বিশ্বাস রাখে নাই। মুমিন ব্যক্তির গুনাহ হতেই পারে। বিশ্বনবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন খায়রাল খাত্তাউনা তাওয়াবুন। প্রত্যেক বানি আদম গুনাহগার, কিন্তু এখানে আহলে সুন্নাত ওয়াল জামাত সহ অন্যান্য সমস্ত আকীদা হচ্ছে কুল্লু নাবিয়িন মাসুমুন, প্রত্যেকটি নবী মাসুম, বেগুনাহ। নবীরা ছাড়া প্রত্যেকটি মানুষ গুনাহগার। এই গুনাহগারদের ভিতরে তারাই উত্তম যারা গুনাহ করার পরে তাওবা করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যারা এই কুফরি স্লোগানের উপর বিশ্বাস করে জীবন পরিচালনা করবে, তারা কিয়ামতের উপর বিশ্বাস মূলত রাখে নাই। এদের তাওবা করে আবার দিনের উপর আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আজকে যদি কিয়ামতের দিনের উপর বিশ্বাস থাকতো, মানুষকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলাতে পারত না। কথা না বললে কিন্তু হবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে যদি কিয়ামতের দিনের উপর বিশ্বাস থাকতো, বিশ্বনন্দিত মুফাসসির, রাইসুল মুফাসসির বাংলাদেশের যিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, কে তাকে ভালোবাসে না? আওয়ামী লীগ তাকে ভালোবাসে, বিএনপি তাকে ভালোবাসে, জামাত তাকে ভালোবাসে, সর্বদলীয় মানুষ তাকে ভালোবাসে। তাকে ওই দাদা বাবুদের প্রেসক্রিপশনে ইনজেকশন পুশ করে বিদায় করে দেওয়া হয়েছে। যদি এরা কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখতো, মানুষে মানুষকে ইনজেকশন পুশ করে বিদায় করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, শোনো,
এরা নামে মুসলমান, এরা দিনের ওপর বিশ্বাস আনে নাই। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দিনের 2 নাম্বার অর্থ করলেন। চাচা যাই কই? চাচা আমার মাহফিলে আসা যায় কিন্তু উঠা যাবে না। কেউ যদি উঠে তাকে হাত ধরে জোরে করে বসে দিবেন। কোন যুবক যদি উঠে খবরদার ওর সাথে মেয়েকে বিয়ে দিবেন না। কারণ তুমি 2 ঘন্টা মাহফিলে বসে থাকতে পারো না, তুমি 20 বছর বউ আটকাবা কামনে। কথা বলেন, কথা বলেন। আর কোন মুরব্বী উঠলে তাকে আস্তে করে ধরে জোরে করে বসে দিবেন। চাচাদের বাড়িতে যাওয়া নাই, বাড়িতে যে লাভও নাই, চাচিরা সব ঘরে তালা দিয়ে মাহফিলে এসেছে। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? দিনের 1 নাম্বার অর্থ হচ্ছে কিয়ামতের দিনের ওপর বিশ্বাস আনতে হবে, শুধু মুখে নয় আমলেও বিশ্বাস করতে হবে। যারা কিয়ামতের দিনের ওপর বিশ্বাস করে হয়, আর যারা নামাজ পড়ে না, এরা মূলত কিয়ামতকে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? বাইরা আমার, বাবাজিরা আমার, দিনের 2 নাম্বার অর্থ আল্লাহ করলেন কোরআনুল কারীমের 98 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা বাইয়িনা। 5 নাম্বার আয়াত আল্লাহ চমৎকার করে বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। দিনের 2 নাম্বার অর্থ হচ্ছে একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদত করা। পৃথিবীতে কোনো মানুষ কোনো নেতার ইবাদত করতে পারে না, কোনো মানুষ কোনো পীরের গোলামি করতে পারে না। মানুষ গোলামি যার করবে বুঝে থাকলে বলেন তিনি কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানের জান মাল হায়াত মওত একমাত্র আল্লাহর জন্য। পৃথিবীতে যারা একনিষ্ঠ আল্লাহর ইবাদতকারী হবে, এরা আল্লাহর ইবাদত করতে গিয়ে, রবকে মানতে গিয়ে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, রবের ইবাদত করতে গিয়ে জীবন দিয়ে দিবে, প্রাণ ভিক্ষা চাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বলতে কি বুঝেন? আমাদের যুবকেরা আজকে ফ্রি ফায়ার পাবজির ভিতরে চলে গেছে। কথা বলেন না কেন? তারা ইহুদি কালচারদের ভিতরে চলে গেছে। সম্মানিত যুবকরা যদি রবের ইবাদত একনিষ্ঠভাবে করে, এক একটা যুবক হবে খাব্বাব খোবাইরের মতো ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন, 2 জন সাহাবী, নাম হচ্ছে হযরতে মাস এবং মুআব্বাস রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। 2 জন ছোট ছোট যুবক সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একনিষ্ঠ রবের ইবাদত করেছি, আমরা বদর যুদ্ধে যেতে চাই। আমার নবীজি, বিশ্ব নবীজি তাদেরকে অনুমতি দিতে চাইলেন না। নবী বললেন, তোমরা ছোট মানুষ, যাওয়ার কোনো দরকার নাই। এমন সময় হযরত মাস এবং মুআব্বাস রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জিহাদে যেতে চাই, আমাদের তো বড় তামান্না, আমরা জিহাদে যেয়ে রবের জন্য জীবন দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 ভাই কুস্তিগীর, আমরা কুস্তি লড়ব, যে বিজয় হবে তাকে আপনি জিহাদে নিয়ে যাবেন। ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই আমার শরীরে শক্তি নাই, আমার শরীরে তোমাকে হারানোর মতো শক্তি নাই, কিন্তু আমার ঈমানটা অনেক বেশি, আমি চাই জিহাদের ময়দানে ইসলামের জন্য শহীদ হয়ে যেতে। ও ভাই, একবার তুমি জিতে যাবে, আরেকবার আমাকে জিততে দিবে। 2 জন যখন এই কাজ করলেন, নবীজির বড় পছন্দ হলো। আমার সোনা নবীজি তাদেরকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিলেন। আমার ভাইরা, জিহাদের ময়দানে চলাকালীন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, 2 জন ছোট ছোট বাচ্চা আমার কাছে এসে বলছে, চাচাজি বলতে পারবেন না কি আবু জেহেল কোথায়? আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বিরক্তি বোধ করলাম, জিহাদের ময়দানে ছোট ছোট বাচ্চা কেমনে আসে? এরা তো জিহাদের ময়দানে আমাদের কাজে বাধা হতে পারে,
কিন্তু ইতিহাস সাক্ষী ওই নরপিশাচ আবু জেহেলকে জিহাদের ময়দানে ধরাশয় করে জমিন থেকে বিদায় করে গালিবে বদর নামে কূপে তার লাশটা পাঠিয়ে দিয়েছেন ওই মাস এবং মুআব্বাস রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ঈমানদার নর এবং নারী যারা হবে এরা আমি আল্লাহর জন্য জীবন দিবে, কখনো মানুষের সামনে মাথা নুয়ে দিবে না। আল্লাহ বলছেন এই চেতনা যাদের ভিতরে আছে তারাই শুধু আমার দিনকে মানে, এদের নামাজ রোজা সব কবুল হবে। এই চেতনা বাদ দিয়ে নেতাকে ভয় করে যারা চলে, পীরকে ভয় করে যারা চলে, এই মানুষগুলো দিনের ওপর নাই। বলেছেন যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন দিনের 3 নম্বর অর্থ করলেন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরা শুরা, আয়াত নাম্বার 21। আল্লাহ বলছেন এখানে দিন মানে হচ্ছে ইবাদতের তরিকা, ইবাদতের পদ্ধতি। বলেন তো ইবাদতের তরিকার দরকার আছে না নাই? পীরের তরিকায় ইবাদত হবে না রবের তরিকায়? জোরে বলেন। নবীজি আমার বিদায় হজ্জের ভাষণ দিতে গিয়ে নবীজি বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাক ফীহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ। আমার সাহাবীরা, আমি নবীজি চলে যাব, দুনিয়াত বেশি দিন থাকবো না। 2টা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব ও সুন্নাতি রাসূলুল্লাহ আমি বিশ্ব নবীর সুন্নাহ। এই 2টা যদি কেউ আঁকড়িয়ে ধরতে পারো কখনো পথভ্রষ্ট হবে না, তার মানে দিন থেকে পিছু পা হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত নওগাঁবাসী, বলেন তো গরু খাওয়া হালাল না হারাম? আরো জোরে জোরসে বলেন। গরু খাওয়া হালাল। তাফসীর মাহফিল অনেক ভারী হয়। আবু জেহেল কোরআন শুনে বিশ্ব কাফের হয়েছে, আর আবু জেহেল কোরআন শুনে বিশ্ব কাফের হয়েছে। আবু বক্কর কোরআন শুনে সিদ্দিক আকবর হয়েছে। আপনি যদি হেদায়েত পেতে চান মগজ আবু বক্করের মতো বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো গরু খাওয়া হালাল না হারাম? আরো জোরে। মসজিদ কমিটির সভাপতির ছেলের বিয়া, দামরা গরু কিনে নিয়ে এসেছে, ষাঁড় গরু কিনে নিয়ে এসেছে, মেহমানদারি করবে। মসজিদের ইমাম সাহেবকে বললেন, মজ্জিন সাহেবকে বললেন, শোনো সকালবেলা আজান দেওয়ার আগে আমার গরুটা জবাই করে দিয়ে যাবা। আছে না নাই? মজ্জিন সাহেবের ব্যাটারি ফুল হয়ে চার্জটা কমে গিয়েছে। মজ্জিন সাহেবের ফোন বন্ধ হয়েছে, গভীর ঘুমে পড়ে গিয়েছে। এমন সময় সভাপতি বারবার ফোন দেয়, ঢুকে না। আমার ভাইরা, সভাপতি বলছে শোন, মজ্জিন সাহেবের দরকার নাই, সাইফুল মাসলুল লাঙ্গা তরবারি নিয়ে আয়, যেই তরবারি সূর্যের আলোতে চিকচিক করে এমন চাকু নিয়ে আয়, আমি নিজেই কুরবানি করব, জবাই করব। চাকুটা নিয়ে এরকম করে খোসা দিচ্ছে, খোসা দিয়ে জবাই করছে। বুঝে থাকলে বলেন তো নওগাঁবাসী, এই জবাই হালাল হবে না হারাম হবে? আরো জোরে। আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা নাই। শুকুর খাওয়া কি? আরো জোরে। কেউ যদি শুকুর নিয়ে এসে এই শুকুরকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সুন্নাত তরিকায় জবাই করে, বলেন কি সেটা হালাল হবে না হারাম হবে? আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা আছে। তার মানে পৃথিবীতে ইবাদত কবুল হওয়ার 2টা মানদণ্ড। আল্লাহর হুকুম থাকতে হবে, নবীর তরিকা থাকতে হবে। আল্লাহর হুকুম নবীর তরিকা যে ইবাদতের ভিতরে নাই, এটা ইবাদত নয়, মানুষ রচিত বেদাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিলেন সূরা শুরা 42 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন, শারাউ লাহুম মিনাদ-দ্বীন। এই দিন মানে ইবাদতের তরিকা, ইবাদতের পদ্ধতি। দিনের 4 নম্বর অর্থ যদি বলি, পিঠের উপর দিয়ে মই যাবে। আজকে বলবো না, বলবো, অনেকের যে জ্বলে যাবে, বলবো। দিনের 4 নম্বর অর্থ, দিন মানে আল্লাহর আইন। কথা বলেন না কেন? যেই ব্যক্তি পৃথিবীতে আল্লাহর আইন মানবে না, আল্লাহর আইন চাইবে না, আল্লাহর আইন শুনতে রাজি না,
আল্লাহর আইন বিশ্বাসও করে না, এরা দিনের ওপরে নাই। এই মানুষগুলো ইহুদি খ্রিস্টানদের উত্তরসূরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমার নাক ভরা ময়লা, পেট ভরা ময়লা, 2 দিন ব্রাশ না করলে তোমার দাঁত দিয়ে দুর্গন্ধ বের হয়। তুমি ছোট্ট মানুষ হয়ে রবের আইনকে কেমনে অস্বীকার করো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সূরা ইউসুফের 76 নম্বর আয়াতে বলছেন, মা কানা লিয়াখুযুহু আখাহু ফি দীনিল মালিক। এই দিন মানে আল্লাহর আইন। পৃথিবীতে যারা আল্লাহর আইন চাইবে না, এ যত বড় গরুর গোস্ত খাওয়া মুসলমান হোক, এ প্রকৃত মুসলমান নয়, ইহুদি খ্রিস্টানদের এজেন্ট দালাল। এমন দালাল নওগাঁতে নয়। কে আছেন হাত তুলেন? মুরব্বী হাত তুলছে। এটা ওই রকম হইলো এক স্যার ক্লাসে যে বলছে, শোনো জান্নাতে কারা যেতে চাও হাত তুলো। আব্দুল করিম নামে একজন ছেলে হাত উঠাচ্ছে না। বলছে স্যার যে বলছে, আব্দুল করিম জান্নাতে কি যেতে চাও না? বলছে স্যার জান্নাতে যেতে চাই, কিন্তু মা বলেছে সোজা মাদ্রাসায় যাবি, বাড়িতে আসবি, এদিক সেদিক যেন যাস না বাবা। তাহলে বুঝতে যদি ভুল হয়, তাহলে মাঝে মধ্যে বেকায়দা হিসেবে হাত উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর আইন যারা চায় না এরা মুসলমান। এজন্যই তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ঈমানদার ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহকে ভয় করো, করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে কবরে আসো না। তার মানে মা বোনেরা, শুধু পর্দা করলে মুসলমান হওয়া যাবে না, শুধু আপনারা নামাজ পড়লেই মুসলমান হওয়া যাবে না। মুসলমান হওয়ার জন্য রবের আইন জমিনে চাওয়ার দরকার আছে না? না। আজকে যদি রবের আইনের পক্ষে কথা বলি, কিছু মানুষ বলে হুজুর রাজনীতি করলো। এলাকায় নাই বাবা, রাজনীতি মানে রাজার নীতি। কথা বলেন না কেন? তে আল্লাহ তো মহারাজা, তার নীতি তোর মহারাজনীতি। কথা বলেন। প্রিয় ভাইরা আমার, অনেকে বলছে হুজুর কোরআনে রাজনীতি নাই। কোরআনের 6666টি আয়াতি রাজনীতির গন্ধ আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহর আইন যারা চায় না তারা কি মুসলমান? মুসলমান। আরো আস্তে কোন, জোরে বলেন মুসলমান। এখন যদি কারো জ্বলে যায়, আমার করার কিছু নাই। প্রিয় ভাইরা আমার, 5 নাম্বার দিনের অর্থ হচ্ছে, দিন মানে তাওহীদ, রুবুবিয়াত। শিক্ষা ব্যবস্থা আল্লাহর আইন চলবে, চিকিৎসা ব্যবস্থায় আল্লাহর আইন চলবে, দেশ পরিচালনায় মানুষের আইন দরকার। আমার দেশে কিছু মানুষ আছে বলে ইসলাম শেখেলে ইসলাম দিয়ে বিশ্ব পরিচালিত হতে পারে না। আল কোরআন ইউফাসসিরুহুজ জামান। কোরআন প্রত্যেকটি যুগের জন্য ম্যাচুইড কিতাব। আরে পাগল, তুই বলিস ইসলাম দিয়ে বাংলাদেশ চলতে পারে না, কোরআন দিয়ে দেশ চলতে পারে না। এই কোরআন দিয়ে তো হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছে। অনেকে বলে হুজুররা শেখেলে, হুজুররা আমাদেরকে 200 বছর পিছনে নিয়ে গিয়েছে। আমরা বলি তাদের মুখে আল্লাহ ফুল দিক, আমরা তো মাত্র 200 বছর পিছনে নিয়ে যেতে পেরেছি। আমরা তো চাই বাংলাদেশকে 1450 বছর পিছনে নিয়ে যেতে, যে যুগকে রাসূল বলেছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আমরা তো ওই যুগ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দিন দেখার জন্য যদি খাব্বাব খুবাইবের মতো রক্ত দেওয়া রাখতে পারে, কোন কোন মায়ের সন্তান রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আপনার শিক্ষা ব্যবস্থায় যদি আল্লাহর আইন চলে, এটা সুন্দর হবে না খারাপ হবে? জোরে 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 জোরে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন শোনো, সূরা বাকারা 132 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতাফা লাকুমুদ্দিন। এই দিন মানে তাওহীদ, রুবুবিয়াত,
সব জায়গায় আল্লাহর আইন চলবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আলোচনার মূল মজা আছে শেষের দিকে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। 20টা মিনিট যদি থাকতে বলি কষ্ট পাবেন, আধা ঘন্টা কষ্ট পাবেন। এই চাচা উঠেন কেন, কি হয়েছে ওনাকে? বসেন বাবা বসেন। 2 নাম্বার লাগছে। আচ্ছা শোনেন, আমি সেই বগুড়া থেকে এসেছি, আমি এখানে প্রায় 1 ঘন্টার উপরে বসে আছি। আমি যদি নুরুল আমিন ভাইকে বলি, নুরুল আমিন ভাই আমার একটু প্রাকৃতিক চাপ দিয়েছে, আমি একটু 2 মিনিট এস্তেঞ্জায় যেতে চাই, আপনারাই আগামীকাল চা খেতে খেতে বলবেন কি বক্তা আনছিল রে, ওয়াজ করতে করতে মুতপার যায়। একটু বাংলা ভাষায় বললাম প্রিয় ভাইরা আমার। তাহলে বক্তার যদি ছুটি না হয়, মুসল্লির ছুটি দিয়ে লাভ আছে? শ্রোতার ছুটি দিয়ে লাভ আছে? আটকিয়ে ধরে থাকতে হবে ইনশাআল্লাহ। দেখি কারা কারা যাবেন, তারা হাত তুলেন তো। কারো যাওয়া যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি অনেক শর্ট করছি, খুব মনোযোগ দেন। দিনের 6 নাম্বার অর্থ হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কমপ্লিট ব্যালেন্স কোড অফ লাইফ, মোকাম্মেলে হায়াতে নিজাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন, সকলের ঠোঁটের আয়াত, পরিচিত আয়াত। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দিন মানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের দেশের কিছু মানুষ বলে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। ভুয়া কথা, বাজে কথা। আপনি যখন বলবেন ইসলাম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, তার মানে অন্যান্য ধর্মকে আপনি ধর্ম হিসেবে সাব্যস্ত করে ইসলামকে শ্রেষ্ঠ বললেন। আর আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে কোনো ধর্মই নাই ইসলাম ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কিছু মানুষ বলে গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। ডেমোক্রেসির সংখ্যা বলে সকল ক্ষমতার মালিক জনগণ। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সকল ক্ষমতার মালিক যারা জনগণকে বলবে, এরা প্রকৃত আল্লাহর দিনকে মানে নাই। কারণ আল্লাহ নিজেই বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিককে। আরো জোরে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রিয় ভাইরা আমার, দিনের 7 নম্বর অর্থ হচ্ছে তাফসীর ইবনে কাসির, তাবারি, কুরতুবী বলছে দিন মানে আচার আচরণ, বিধিনিধি। আপনি একটা ভাইয়ের সাথে কথা বলবেন, মুখ খারাপ করেন কেন? ফায়সা কথা বলেন কেন? আপনি এক ভাবি হয়ে আরেক ভাবির সাথে কথা বলবেন, অপর মানুষের গীবত করেন কেন? ইসলাম আপনাকে একটা বিধিনিধির ভিতরে দিয়েছেন, বাউন্ডারির ভিতরে দিয়েছেন। আপনি যখন ফায়সা কথা বললেন আর এই ফায়সার জন্য তাওবা করলেন না, তার মানে আপনি দিনের ওপরে নাই, দিন থেকে বের হয়ে গিয়েছেন। তাওবা পরে আবার দিনের ওপর আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? দলিল নেন সূরা মাইদার 3 নম্বর আয়াত। আল্লাহ চমৎকার করে तमाम পৃথিবীর মানবতাকে জানিয়ে দিয়ে বলছেন, শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিন মানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দিনের 8 নম্বর অর্থ হচ্ছে রাষ্ট্রীয় শক্তি। আমাদের দেশে হুজুররা রাষ্ট্রীয় শক্তিতে যেতে চাইলে অনেকে বলে হুজুর মসজিদে থাকবে, হুজুর খানকায় থাকবে, হুজুর মিলাদে থাকবে, হুজুর ওয়াজে থাকবে, হুজুর কেন সংসদে?
কথা কন না কেন? অথচ বিশ্বনবী নিজেই আল্লাহর কাছে নিজেই রাষ্ট্রীয় শক্তি চেয়ে নিয়েছিলেন। নবীজি বলেছিলেন সুলতানান নাসিরা, কাবার মালিক আল্লাহ রাষ্ট্রীয় শক্তি আমাকে দান করেন। আল্লাহ নিজে বলছেন শারা'a লাকুম মিনাদ-দ্বীন, এই দিন মানে রাষ্ট্রীয় শক্তি। খুব মনোযোগ দিবেন, যত ওয়াজ করলাম সবচেয়ে দামি আয়াত এখন বলবো। আল্লাহর কাছে শুনলাম আল্লাহ যেই দিন না মানলে আমি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করব, যেই দিন আকাশ জমিনের সবাই মিলে চলে। আল্লাহ আপনি বললেন দিন হচ্ছে 8টা, একটা কিয়ামতের দিনের ওপর বিশ্বাস, একটা আপনার এখন 2 নাম্বার একনিষ্ঠ আপনার ইবাদত করা, 3 নাম্বার ইবাদতের তরিকা রাসূলের সুন্নাহ এবং আপনার কিতাব মেনে চলা, 4 নাম্বার দিন মানে আপনার আইন, 5 নাম্বার দিন মানে তাওহীদ, আপনার সব হুকুম, আপনার রুবুবিয়াত, 6 নাম্বার দিন মানে একনিষ্ঠ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম। যে ইসলাম আপনার টয়লেটে ঢোকার জন্য দোয়া দিতে পারে, ওই ইসলাম সংসদ চালানোর জন্য হুকুম দিতে পারে কিনা? আল্লাহকে বললাম আল্লাহ তাআলা দিনের 7 নম্বর অর্থ কি? আল্লাহ বলছেন দিনের 7 নম্বর অর্থ হচ্ছে আচার আচরণ বিধিনিধি। ব্যবসা করবা ইসলামিক হয়ে, চাকরি করবা ইসলামের ভিতরে থেকে, তুমি ঘুষ দিয়ে চাকরি করবা, এটা ইসলামী নীতি নয়, এটা ইহুদির নীতি। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে কামলা দিয়ে খাবা, ঘুষ দিয়ে চাকরি করবা না। তোমার আচার আচরণ জীবন ব্যবস্থা ইসলামী হতে হবে। 8 নাম্বার দিন মানে ইসলামী রাষ্ট্রীয় শক্তি। আল্লাহকে বললাম আয় আল্লাহ তাআলা এই 8টা বিধিবিধান না মেনে 8টা পথ বাদ দিয়া আমি যদি আজকের এই নুরুল্লাবাদ মসজিদের মাহফিলে এসে আমি যদি 50,000 টাকা দান করি, আমি যদি এই এলাকার যুবকদের মাঝখানে ইসলাম ঢুকিয়ে দিই, আয় আল্লাহ তাআলা আমার কি দিন মানা হলো না? আমার দান কি কবুল হবে না? আমি কি জান্নাত যেতে পারবো না? আজ থেকে 1450 বছর আগে কাবার মালিক আল্লাহ আমাদের এই প্রশ্নের উত্তর দিয়ে বলছেন শোনো, আমার 8টা দেখানো পথ বাদ দিয়া তুমি যত নামাজ পড়বা, রোজা করবা, যত যাকাত দিবা, যত হজ করবা, আল্লাহর কসম একটা ইবাদত কবুল হবে না। মালিককে বললাম এই মালিক রে, এই 8টা বিধান বাদ দিয়ে যদি আমি দান সদকা করি, নামাজ যে কবুল হবে না, রোজা যে কবুল হবে না, যাকাত যে কবুল হবে না, দান সদকা যে কবুল হবে না, দলিল দেন আল্লাহ চমৎকার করে সূরা ইমরানের 85 নম্বর আয়াতে চমৎকার করে বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, খুব মনোযোগ দিবেন। আমার দোয়া ইসলাম বাদ দিয়া, তার মানে আমার দোয়া 8টা পথ বাদ দিয়া গায়রাল ইসলামি দীনান, নেতার দিন, নেত্রীর দিন, নেত্রীর পীরের দিন, নেতার আদর্শ, নেত্রীর আদর্শ, পীরের আদর্শ যারা মেনে চলবে, আমার দোয়াটা পথ বাদ দিয়া নিজের মস্তিষ্ক প্রসূত নিয়ম দিয়ে যারা দিন পরিচালনা, জীবন পরিচালনা করবেন, ফালাই ইউকবালা মিনহু, লামে তাকিদ, নফি তাকিদ বেলান দরফেল মুস্তাকবিল মারুফের সিগা, লামে তাকিদ ব্যবহার করে আল্লাহ বলছেন মোস্ট ইম্পসিবল, কখনো সম্ভব নয়, ইউকবালা মিনহু, তার জীবনের কোনো আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ধান লাগাই নাই তার কোনো ক্ষতিও নাই, লাভও নাই, কিন্তু যে ধান লাগাইছে বৃষ্টি হয়ে ধান নষ্ট হয়েছে, বলেন তো নওগাঁবাসী তার ক্ষতির অধ্যায় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলছেন নামাজ পড়েছে, রোজা করেছে, মাহফিলে দান করেছে, পদ্মা করে এই মহিলা জীবন পরিচালনা করেছে, আয়েশা সুমাইয়ার মতো জীবন পরিচালনা করেছে, কিন্তু আমি আল্লাহর দোয়া 8টা পথে চলে নাই, আমি আল্লাহর আইন তারা চাই নাই। ওহুয়া ফালাই ইউকবালা মিনহু, একটা আমল কবুল করব না শুধু নয়, কিয়ামতের দিন এত ইবাদত করার পরেও ক্ষতিগ্রস্তদের কাতারে এদেরকে দাঁড় করায় দিব। ফতুয়া আমি মোল্লার না আল্লাহর। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহকে বললাম আল্লাহ
তোমার দিন মানতে গিয়ে কেমনে চলতে হবে, তোমার দিনকে কিভাবে গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দিন পালন করতে গিয়ে শাহাদাত বরণ করেছে, হযরত আবু বকর শাহাদাত বরণ করেছে। শুধু তাই নয়, ইসলামী মহিষী নারী হযরতে সুমাইয়া দিন পালন করতে গিয়ে শাহাদাত বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বললাম, আয় আল্লাহ তাআলা, তাহলে ইসলাম না মানলে, আটটা পথে না চললে, শারালাকুম মিনাদ্দিন, যেই দিনের বিধান আপনি 1,23,685 জন নবী রাসূলকে দিয়েছিলেন, এই দিন না মানলে, এই দিনের উপর না চললে, আনাকিমুদ্দিন, সব ফরজের বড় ফরজ এটা না মানলে নামাজ রোজা কিছুই কবুল হবে না। আল্লাহ গো, আমরা দিনের কর্মী হতে চাই। দিনের কর্মী হলে কোরআনে পুরস্কার আছে নাকি? প্রিয় ভাইরা আমার, শুকরান বলছি, ফুকরান নয়। বাংলাদেশের কোনো বক্তার সাথে আমার আলোচনার মিল পাবেন না। আমি কোরআনের 6,666টি আয়াত গবেষণা করে পেয়েছি। ইসলাম যারা মানবে, দিনের যারা কর্মী হবে, এই কর্মীদের কোরআনে 12টি পুরস্কার আল্লাহ লুকিয়ে রেখেছেন। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরসে বলেন কয়টি? 12টি আজকে বলবো না, মাত্র বলবো 3টি। জোরে বলেন কয়টি? শুনবেন তো? সব করব, আদায় করব, সব করব। ড্রাইভারকে বলা লাগবে না কোন দিকে গাড়ি যায়। এই মানুষগুলো ফজর পর্যন্ত উঠবে না, এরা কোরআনের প্রেমিক। আলহামদুলিল্লাহ বলেন, আছেন তো ইনশাল্লাহ? আর মাত্র সামান্য মিনিট চলবে, কষ্ট পাচ্ছেন নাকি? আমি কি কোরআনের বাইরে আছি না বাউন্ডারির ভিতর আছি? জোরে বলেন। বিশ্বাস করেন, আমাদের জীবনের গুনাহ মাফ হচ্ছে। কোরআনের 1 নাম্বার পুরস্কার আল্লাহকে বললাম, আল্লাহ কোথায় আছে? আল্লাহ বলছেন 21 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার লাইন, কোরআনুল কারীমের 30 নাম্বার সূরা, সূরার নাম সূরা রুম, আয়াত নাম্বার 47। জোরে বলেন কত? 47। আল্লাহ বলছেন 1 নাম্বার পুরস্কার, ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পৃথিবীতে যেই মানুষগুলো আমি দিনের কর্মী হবে, আমি আল্লাহর ইকামতে দিনের কর্মী হবে, এদের ওপর যদি নির্যাতন হয়, এদের ওপর যদি হামলা মামলা হয়, পৃথিবীতে কেউ বিচার না করলে আমি আল্লাহ নিজে প্রতিশোধ গ্রহণ করব। প্রতিশোধ নিবে কে? জোরে বলেন। ট্রাইব্যুনাল তৈরি করেছিল কে? আল্লাহ। আরো জোরে না, ট্রাইব্যুনাল তৈরি করেছিল কে? নাম নিবেন না? শেখ হাসিনা। হাসিনার নাম ন ফরজ, দলিল নিবেন? তাব্বাতিয়া দাবি লাহাবি ওয়া তাব মা গনা আনহু মালুহু মা কাসাব। ইসলামের বিরুদ্ধে যারা কর্মসূচি দিবে, এদের নাম ন ফরজ। কথা বলেন ঠিক কিনা? ট্রাইব্যুনাল তৈরি করেছিল কে? আরো জোরে। এই ট্রাইব্যুনালে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কিনা? জোরে বলেন। পিরোজপুরের কৃতি সন্তান, যে মানুষটাকে পুরো পৃথিবী চিনতেন, বাংলাদেশকে মানুষ চিনতেন সাধারণত 3টা কারণে। একটাই, বাংলাদেশের কোরআনের হাফেজ সৌদি আরবে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে আসে, যেই দেশে কোরআন নাজিল হয়েছে ওই দেশে বাংলাদেশের সোনার ছেলেরা ফার্স্ট হয়। 2 নাম্বার, বাংলাদেশের ক্যাপিটাল সিটি ঢাকা মহানগরী, মসজিদের শহর, এই জন্য বাংলাদেশকে বিদেশে চিনে। নাম্বার 3, কোরআনের পাখি নামক খ্যাত একজন মানুষ, যিনি আর কেউ নয়, আল্লামা সাঈদী। যে মানুষটা মারা যাওয়ার সাথে সাথে মানুষগুলোর চোখ দিয়ে অঝোর নয়নে পানি পড়েছে, কোনদিন তাকে দেখে নাই, অথচ সাঈদীর মৃত্যুর কথা শুনে পাগলের মতো কেঁদেছে। প্রিয় ভাইরা আমার, কাবাতে 3 জন মানুষের গায়েবী জানাজা হয়েছে। একটা বাদশাহ নাজ্জাশী, যার জানাজা নবী পড়াইছেন। একটা আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, তার জানাজা কাবার চত্বরে হয়েছে। আর কাবার আঙ্গিনায় কোরআনের পাখির জানাজা হয়েছে। 120টা দেশে তার জানাজা হয়েছে।
কয়েক বছর আগে পিরোজপুরে গিয়েছিলাম তার কবর জিয়ারত করতে। আমি কোনো দলীয় চেতনা নিয়ে আলোচনা করছি না। রিস্কাওয়ালা বিপদে পড়লে রিস্কাওয়ালাই কথা বলবে, স্বাভাবিক। কোরআনের পাখিকে অন্যায়ভাবে বিদায় করা হয়েছে, এর প্রতিবাদ আলেমরা করবে, এটাই স্বাভাবিক। পিরোজপুরে তার কবর জিয়ারত করতে গিয়েছিলাম। মাসুদ সাইদি আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ভাইজান জানেন নাকি আমার বাবার একটা আমল আমরা সব সময় দেখেছি, সারাটা রাত কোরআনের জন্য বিলিয়ে দিতেন। সকালবেলা ফজর পর দেশের প্রাণ দিক দিগন্ত থেকে মানুষগুলো ছুটে আসতো তার কাছে। ওই কোরআনের পাখি ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে আর ঘুমাইতেন না, হাসি মুখে তাদের সাথে কথা বলতেন। শুধু তাই নয়, গভীর রাত, শীতের কনকনা রাত, আগে তো শীত অনেক বেশি হইত, ওই রাত্রে আমরা মাহফিল থেকে এসে ক্লান্ত শ্লান্ত হয়ে আমরা বিছানার সাথে পিঠটা লাগাইতাম, কোরআনের পাখি শুয়ে যেত। রাত যখন 3টা বাজতো কোরআনের পাখি অটোমেটিক উঠে যেত। নীরবে নিস্তব্ধে অজুখানায় যে অজু করতো শীতের কনকনা পানি দিয়া। ও যুবক, আজকে তোমাদেরকে বলছি, শীতকালের অজুর পানি সহ্য করতে পারো না, নামাজ পড়ো না, অথচ জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে বলো? দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুলি পুড়ে যায়, এত বড় একজন কোরআনের পাখি এই দিনের কর্মী হওয়ার কারণে, রবের জমিনে রবের দিন চাওয়ার কারণে বিদায় নিয়েছে, শেষ বিদায় নিয়েছে মিষ্টি হাসি দিয়া। কোরআন হাতে নিয়ে বলছি, মিথ্যা নয়, শুকরান বলছি, ফুকরান নয়। তাহাজ্জুদ একদিন ফজর পড়ে আমি ঘুমাই গিয়েছি ডান কাঁধে, স্বপ্নে দেখি কোরআনের পাখির সাথে আমার দিদার হয়েছে। আল্লাহ ভালো জানে সত্য না মিথ্যা, কিন্তু আমি যা বলছি রবকে সাক্ষী করে বলছি। সালাম দিলাম, নাম জিজ্ঞাসা করলো, বলল বাবা তোমার কি স্বপ্ন বলো তো। আমি বললাম দাইল আল্লাহ হব, কোরআন বলবো। আমার দোয়া দিয়ে দিয়ে বলছে, সিয়াম সারাটা জীবন কোরআন বলবি, এই কোরআন বললে দুনিয়া আখিরাতে সম্মানিত হবি। আমি ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, গতানুগতিক কিচ্ছা কাহিনী বলে মানুষকে হাসায়া, মানুষকে অনেক কৌতুক বলে কখনো ইসলামমুখী করা যাবে না। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, একমাত্র হেদায়েত দিতে পারে কোরআন। যতদিন বাঁচবো কোরআন টু কোরআন কথা বলবো। আল্লাহ বলছেন, ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাথে যা যা করা হবে আমি প্রতিশোধ নিব। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করেছে। আবু জেহেল এসে তাকে কান ধরে উঠায়া বাম কানে এত জোরে থাপ্পড় মেরেছে, রক্তগুলো ফিনকি দিয়ে কাবার চত্বরে পড়ে গিয়েছে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ দেরি করে নাই, আল্লাহর নবীজির কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না শারঈ শরীয়ত প্রণেতা, আপনি হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আজকে কোরআন বলার কারণে, রবের কর্মী হওয়ার কারণে কানের পর্দা ফাটিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমিও যেন আবু জেহেলের কানের পর্দা ফাটাতে পারি। ইতিহাস সাক্ষী সিরাতে হালাবি আল্লামা নুরউদ্দিন হালাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, নবীজি হাত তুললেন, বললেন, আল্লাহ আমি রাহমাতাল লিল আলামিন, আপনি রব্বুল আলামিন ব্যবস্থা করে দেন। নবীর দোয়া কবুল না না কবুল? জোরে বলেন, কবুল না না কবুল? আমার বিশ্ব নবী যখন দোয়া করলেন, বদর যুদ্ধে মাসমা আব্বাস দুইজন সাহাবী যখন আবু জেহেলকে জমিনে ধরাশয় করেছে, ধরাশয় করে ফেলে দিয়েছে, আমার নবী বললেন, আয় আব্দুল্লাহ ইবনে আউফ, আমার রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছে, যা যা আবু জেহেলের কানের পর্দা ফাটা। তাহলে ইসলামের কর্মীদের ওপর যে যে নির্যাতন করবে, সেই কায়দায় প্রতিশোধ যিনি নেবেন তিনি কে? তাহলে আপনাদের হতাশার কারণ আছে? যারা বলেন কারণ আছে। প্রিয় ভাই না আমার, আছেন না আপনারা? কতক্ষণ আছেন? হ্যাঁ,
সারা রাত। নওগাঁর মানুষগুলো খুব কোরআন প্রেমী আলহামদুলিল্লাহ। 10টা মিনিট আমি তাফসির পূরণ করে দেবো ইনশাল্লাহ। আমি শেষের দিকে একবার আসেন না প্রিয় ভাইরা আমার, একবারে শেষের দিকে। কোরআনে 114 জায়গায় ধৈর্যের কথা এসেছে, আর আল্লাহ বলেছেন ধৈর্য ধরবে যারা, নামাজ পড়বে যারা, তাদের সাথে আমি আল্লাহ আছি। তাহলে ধৈর্যচ্যুত হওয়া যাবে? আজকে কোরআনের চুলচেরা তাফসির হচ্ছে ইনশা, ঠিক কিনা বলেন? আল্লাহকে বললাম, আয় আল্লাহ, দিনের কর্মীদের 2 নাম্বার পুরস্কার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন সূরা নূরের 55 নম্বর আয়াত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ঈমান এনেছে যারা, কার্যকারী ঈমানদার যারা, যারা শুধু গরুর গোশতকে ঈমানদার দাবি করে না, কাজে কর্মে যারা ঈমানদার, তাদেরকে আমি আল্লাহ ওয়াদা দিলাম। বলেন তো রবের ওয়াদা সত্য না মিথ্যা? আমাদের দেশের চেয়ারম্যানরা নির্বাচন করার সময় বিভিন্ন ওয়াদা দেয় কিনা? জামালপুরতে মাহফিল করতে গিয়ে শুনেছিলাম এক চেয়ারম্যান সাহেব ওয়াদা দিচ্ছে, শোনো, আমি 5 বছর ইউনিয়ন পরিষদ এমনভাবে চালাইছি, আমার বাড়ির মুরগি হাঁস টিয়ারের চাল গম কিছুই খাই নাই। পাশে ছিল মেম্বার, বলতেছে একটু চেয়ারম্যানের পক্ষে সার্টিফিকেট দেওয়া দরকার। মাইকটা নিয়ে বলছে, চেয়ারম্যান সাহেব যা বলেছে সব সত্য, তার বাড়ির মুরগি হাঁস টিয়ারের চাল গম কিছুই খাই নাই। কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে উঠায় ওখানেই বেচে, বাড়িতে আনেই না। খাওয়ার সুযোগ আছে ভাই? জোরে বলেন আছে? এটা হলে মানুষের ওয়াদা। আর আল্লাহ বলছেন ওয়াদাল্লাহু হাক্কুন ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার চেয়ে সত্যবাদী কে আছে? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। কোনদিন যদি সুযোগ হয় আপনাদের মাঝে আসলে একটা আয়াতের তাফসীর 3.5 ঘন্টা করলেও শেষ হবে না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ এখানে 3টা সত্য দিয়েছে, এই 3টা সত্য পূরণ করলে অটোমেটিক ইসলামের অটোমেটিক আমি তাদের হাতে ক্ষমতা দিয়ে দিব। আল্লাহু আকবার বলবেন না? আজকে মনে করছেন ওদের হাতে পারমাণবিক বোমা, ইসরায়েল আজকে ইরানকে মারছে, ইরানের তো এত কিছু নয়। নবীজি আজ থেকে 1450 বছর আগে বলেছেন, আল মাহদিউ মিন্নি আকলাল জাবাল ইয়ামলাউল আরদ ইস্তানু আদলা কামা মুলিয়াত যুলমান ওয়া যাওরা। রাওয়াহুল আবু দাউদ। কিয়ামতের আগে ইমাম মাহদি আসবে, আমার বংশ থেকে আসবে, কপাল হবে প্রশস্ত, নাক হবে লম্বা, যুলমান ওয়া যাওরা, পৃথিবীর সব জুলুমের কবর রচনা করে দিবে। আপনারা মনে করছেন ইসলামের মুসলমানেরা তেমন কিছু আবিষ্কার করতে পারে নাই। আমি বলছি আল্লাহ মুসলমানদেরকে দিয়ে খেটে নিবে না। আল্লাহ পাক বলছে, শোনো, বানাবে ওরা, ইমাম মাহদির নেতৃত্বে ব্যবহার করবে তোমরা। তাম পৃথিবীর কন্ট্রোলিং পাওয়ার ইসলামের কর্মী, দিনের কর্মীদের হাতে আল্লাহ উঠায় দিবে। এখন বলবেন হুজুর সূত্র দেন, দিবে কেমনে? 3 নাম্বার পুরস্কার এটা। আছেন না আপনারা? কোরআন গবেষণা করলে কি পাওয়া যায় না? বলবেন হুজুর দিবে কেমনে? পারমাণবিক বোমা ওদের হাতে, ইসরায়েলরা, ওরা ইসকনরা, কথা বলেন, চতুর্দিকে ওরা মুসলমান মারে, মুসলমান ক্ষমতায় যাবে কেমনে? আল্লাহ 14 নম্বর সূরার নাম সূরা ইব্রাহিম। জোরে বলেন, নাম কি? জাতির পিতার নাম কি? জাতির পিতা ইব্রাহিম, বাকি সব ঘোড়ার ডিম। কথা বলেন ঠিক কিনা? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম। কোন বাজে নেতাদেরকে আমরা জাতির পিতা মানতে রাজি না। আল্লাহ এই জাতির পিতা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে বাতলিয়ে দিয়েছেন ক্ষমতা দিব কেমনে, একটু শুনে নে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চমৎকার করে, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন। এই পৃথিবীতে যারা জালেম হবে এদেরকে আমি বিভ্রান্তিতে ফেলে দিব, এরা বুঝতেই পারবে না হলো ওটা কি। আমার ভাইরা 4 আগস্ট পুরো ঢাকাতে সেনাবাহিনী নিয়োগ করেছে। আবু সাইদের বাবা কাঁদে, মুগ্ধর বাবা কাঁদে। দেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম সকালবেলা 6 আগস্ট আমি আবু সাইদের কবরে গিয়েছিলাম। আবু সাইদের বাবা আমার সাথে চেপে ধরে, আমাকে ধরে
দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বাবা আজকে আমার সন্তানের রক্ত সার্থক হয়েছে। হাজার হাজার মানুষকে নিয়ে ওই দিন আমি দোয়া করেছিলাম। প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ দিবেন। যখন এই মানুষগুলো কাঁদে, 5 আগস্ট সকালবেলা মুরগির রোস্ট তৈরি করেছে, কথা বলেন না কেন, এরপরে খাসির রোস্ট তৈরি করেছে। 24 সালে বসে 40 সালের প্রজেক্ট যারা সাজাইছিল, আল্লাহ বলছেন অমাকারু অমাকার আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ চক্রান্ত করে, তাফসীর হচ্ছে আল্লাহর সামনে চক্রান্ত যায় না, আল্লাহ উত্তম কৌশল করে। নিজের দলের লোক এসে বলছে 40 মিনিটে মামুবাড়ি দিল্লি যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খুব মনোযোগ দিবেন। বলেছে বাবার কবর শেষবার একটু জিয়ারত করি, বলছে খবরদার এই চেতনা নিবেন না, মারা যেতে হবে। শেষ রেকর্ড দিয়ে সুযোগ দেওয়া হয় নাই। আকাশে 1.5 ঘন্টা উড়েছে। 13 বছর আগে প্যারেড ময়দানে সাইদে হুজুর বলেছিলেন মামুবাড়ি দিল্লি যে পড়বি, দিল্লিতেই পড়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াইউদিল্লাহু যালিমিন, অস্ত্র শস্ত্র কক্ষিগত করে কোনো লাভ নাই। আমি যখন ক্ষমতাচ্যুত করব, বুঝে পাবে না হলোটা কি। তাফসিরে জাবেরি, জোরে বলেন নাম কি? তাফসিরে জাবেরি। এই তাফসিরে জাবেরির ভিতরে এসেছে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নামটা কি শুনেছেন? শুনেন নাই? বাড়ি কোথায়? মান্দায়। কোথায়? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার আমলে ছিল ফেসিস নমরুদ, ঠিক কি না? এই নমরুদ নিজেকে বলতেন না রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। এই নমরুদ যখন চতুর্দিকে সৈন্যবাহিনী নিয়ে এসে ইব্রাহিমকে ঘেরাও করে বলছে, শোন ইব্রাহিম, তোর আল্লাহকে আমরা মার্ডার করেছি, খুন করেছি। ইব্রাহিম যে বলছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, আল্লাহকে কি কখনো মারা যায়? মারা যায়? ইব্রাহিম বলেন আমার আল্লাহ মরেও না, কোনোদিন আল্লাহর মৃত্যু নাই। ইব্রাহিমকে নমরুদ বলছে, তোর আল্লাহর সাথে একটু যুদ্ধ করব। আমাদের দেশে কিছু নেতারা ছিল, বলছিল হ্যারিকেন ঝড় ঠেকাবো, কথা বলেন ঠিক কিনা? নমরুদ মার্কা কথা। হযরত ইব্রাহিম সেজদায় পড়ে গেলেন, কাবার মালিক আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো মালিক, আপনার সাথে নমরুদ যুদ্ধ করতে চায়। এমন সময় আল্লাহ বললেন, সোমবারের দিন আসর থেকে মাগরিব সময় দিয়ে দে, আমি আল্লাহ নমরুদের সাথে যুদ্ধ করব। আরো আস্তে কন। ইতিহাস সাক্ষী তাফসিরে জাবেরি বলছে, সোমবারের দিনে 2 লক্ষ সৈন্য নিয়ে হাজির হয়েছে নমরুদ। একটা মুরব্বীকে নেয় নাই, তাগড়া যুবককে নিয়েছে, লাঙ্গা তরবারি নিয়েছে, যে তরবারি সূর্যের আলোতে চিকচিক করে, সাইফুন মাসলুলুন, এমন তরবারি নিয়ে আসরের আগে নমরুদ হাজির। হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম তোমার আল্লাহ কই? আসর করে মাগরিব হচ্ছে, আল্লাহ আসে না। ইব্রাহিম বলছে, তোমার ইব্রাহিমকে নমরুদ বলছে, তোমার আল্লাহ কই? আল্লাহ আসে না কে? তোমার আল্লাহ ভয় করে পালিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত ইব্রাহিম সেজদা দিলেন, আয় আল্লাহ তাআলা, মাবুদ গো, আপনি না নিজেই যুদ্ধ করতে চেয়েছিলেন, আপনি কেন আসেন না? এমন সময় আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম শুনে রেখে দে, নমরুদকে মারতে আসর থেকে মাগরিব 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে না, মারার জন্য 2 মিনিটই যথেষ্ট। মাগরিবের 2 মিনিট আগে আল্লাহ বলছেন, উনজুরিলা জাবালিয়া ইব্রাহিম, ইব্রাহিম ওদেরকে বল, ওই পাহাড়ের পাশে, ওই মাঠের পাশে একটা পাহাড় আছে যার নাম কোহে কাফ, এই পাহাড়ের দিকে ওদেরকে তাকাতে বল। তাকাইছে, ঝাঁকে ঝাঁকে মশা বের হওয়া শুরু হয়েছে। নমরুদ বলছে, ইব্রাহিম এগুলো কি? ইব্রাহিম নবী বলছে, আগে পাতলা হোক। দরাবতু দরমান সাদিদানের গর্দান এমন পাতলা হয়েছে, ধরার মতো ধরেছে, নেতাকে রেখে সব কর্মী পালিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মশাদেরকে অর্ডার করলেন, রে মশা, খবরদার নমরুদকে একটা মশাও কামড়াবি না। ন্যাংরা মশাকে বললেন, বাম নাকের ছিদ্র দিয়ে ঢুকে যা। ঢুকে যখন গিয়েছে, আল্লাহ বলছেন, এইবার বিসমিল্লাহ বলে মশা একটা করে হুলকুম বসায় দে। একটা করে হুলকুম বসায় দিয়েছে। হাই পাওয়ার অ্যান্টিবায়োটিকের ইঞ্জেকশন দিলে যেমন হয়, এমন পেইন আল্লাহ উঠায় দিয়েছে। 1 ফোঁটা একবার যখন হুলকুম বসায় দিয়েছে, নমরুদ লেফে 3 হাত পড়ে। আল্লাহু আকবার বলবেন না? নমরুদ লাফাইতে লাফাইতে 3 বার যখন ঢুকায় দিয়েছে,
এমন সময় নমরুদ সহ্য করতে না পেরে নমরুদ বলতেছে, রাষ্ট্রের কে কে বড় বৈদ্য ডাক্তার আছো আমার কাছে আসো। তৎকালীন বিদেশ থেকে 12 জন বৈদ্য আসলো। আসার পরে নমরুদের কাছে এসে নমরুদকে বলছে, একটাই ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট হচ্ছে তোমার কর্মী কিছু লাগবে যারা নিয়মিত চামড়ার জুতা দিয়ে তোমাকে বাড়ি দিবে। জুতা মারলে তোমার এই ইঞ্জেকশনের ব্যথা কমবে। আমি বলবো জুতা মারো, আপনারা বলবেন তালে তালে, পারবেন না? জুতা মারো, জুতা মারো, জুতা মারো। নমরুদকে আল্লাহ নিজের লোক দিয়া জুতা পিটা খাওয়ায়া ক্ষমতাচ্যুত করেছে। লেডি ফেরাউনকে আল্লাহ নিজের লোক ওয়াকারুজ্জামানকে দিয়ে ক্ষমতাচ্যুত করেছে। আল্লাহ বলছেন ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন, বুঝতেই পারবে না খেলাটা খেলে দিব কেমনে। ইরান মুসলমানদেরকে মারছো, আমেরিকার তোমরা মুসলমানদেরকে মারছো, পারমাণবিক বোমা মারছো। এমন সময় কখন ইমাম মাহাদি চলে আসবে বুঝতে পারবে না। খেলা আমি খেলে দিব, তামাম পৃথিবীতে ইসলামের পতাকা আমি পথ পথ করে উড়ায় দিব। এই ইসলামের জন্যই তো সুমাইয়া জীবন দিয়েছে। প্রিয় ভাইরা আমার, হযরত সুমাইয়া ছেলে আম্মারকে নিয়ে বের হচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় আবু জাহেল ডাক দিয়ে বললেন, রে সুমাইয়া, শুনেছি ঈমান এনেছিস, কালেমা ছেড়ে দে, গাড়ি বাড়ি নারী যা চাইবি সব দেওয়া হবে। সুমাইয়া বলেছে, আমরা ঈমান দিয়ে দেই না, জীবন দিই, কিন্তু ঈমান দেই না। হযরত সুমাইয়া এবং তার সন্তান আম্মারকে 2 খুঁটির সাথে বাঁধা হলো। বাঁধার পরে হযরত মহিষী নারী সুমাইয়ার শরীর থেকে একটা একটা করে টান দিয়ে দিয়ে কাপড়গুলো খুলে দিচ্ছে। হযরতে সুমাইয়া মানুষের সামনে উলঙ্গ হয়ে যাচ্ছে। 2 চোখ দিয়ে ঝরঝর করে হযরতে সুমাইয়া পানি ফেলে দেয়। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এমন সময় নরপিশাচ ওই আবু জেহেল ডাক দিয়ে বলছে, আমার সৈন্যরা ওই সন্তান আম্মারের চেহারা মার দিকে দেখা, যেন মার উলঙ্গ দৃশ্য দেখতে পারে। সন্তান আম্মার বারবার মনে ভাবছে, আজকে যদি মাটি চিরে 2 টুকরো হতো, আমি যদি মাটির ভিতরে ঢুকে যেতাম কতই না ভালো হতো। সন্তান হয়ে মার এই বিভৎস অবস্থা দেখতে পারবো না। চোখগুলো টান টান করে ধরা হলো। হযরতে সুমাইয়াকে উলঙ্গ করার পরে ওই আবু জেহেল বল্লম দিয়া হযরতে সুমাইয়া লজ্জাস্থানের ভিতর ঢোকা দিয়েছে। মহিষী নারী, বাগিনী, মন্দার নারী, দিনের কর্মী নারীর লজ্জাস্থান ফিনকি দিয়ে ফেটে যে দর দর করে রক্ত পড়ছে। আবু জেহেল ডাক দিয়ে বলছে, এখনো সময় আছে রে সুমাইয়া, কালেমা ছেড়ে দে, প্রাণটা ভিক্ষা দিয়ে দিব। ইসলামী আন্দোলনের কর্মীরা প্রাণ ভিক্ষা চায় না, এরা জীবন দিয়ে দেয় আমার ভাইরা। হযরত সুমাইয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে কালেমা শাহাদাত পড়লেন। পড়ার আগে ছেলে আম্মারকে ডাক দিয়ে বলছেন, আম্মার, আমি সুমাইয়া দুনিয়া থেকে চলে যাচ্ছি, খবরদার তুইও জীবন দিয়ে দিবি, কিন্তু ঈমান যেন দিস না। মা শহীদ হয়ে গেলেন। আম্মারকে ধরা হলো। হযরত আম্মার বলা হলো, আম্মার কালিমা ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, জীবনটা তোকে দিয়ে দিব আমরা ভিক্ষা। আম্মার বলছে, শোন, যেই মা কিছুক্ষণ আগে কালেমার জন্য জীবন দিতে পারে, দিনের কর্মী হওয়ার জন্য জীবন দিতে পারে, ওই মায়ের সন্তান আমি একটা নয়, হাজারো জীবন আল্লাহর জন্য দিতে পারি। হযরত আম্মারকে আগুনের কয়লার উপর শুয়ে দেওয়া হলো। পিঠ থেকে তেলগুলো গলে গলে ওই কয়লাতে পড়ে যায়। করাত দিয়ে চিরে 2 টুকরা করা হয়েছে। তাও হযরত আম্মার দিন সারে নাই। মা বোনদেরকে, প্যান্ডেলে যারা আছেন তাদেরকে বলছি, মা, শুধু নামাজ পড়লেই জান্নাত যাওয়া যাবে না, সুমাইয়ার মতো, খাদিজার মতো ইসলামের কর্মী হতে হবে। জীবন দিয়ে দিয়েছেন আমার ভাইরা। তাও কখনো বাতিলদের সামনে মাথা নিচু করে নাই, কারণ তারা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরা ঈমান দেয়, এরা জীবন দেয় না। কত যুবক গার্লফ্রেন্ডের পিছনে ঘুরে, ইপটিজিংয়ে যায়, কত যুবক গান শুনে ঘুমায়, আর কিছু যুবক ইসলামের কর্মী হওয়ার কারণে সারাটা দিন দিনের দাওয়াত দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জেলে থাকে, কিন্তু ঈমান দেয় না। ঈমান আর বিমান চিনেন? চিনেন? ঈমানও উপরে উঠে নিচে নামে, বিমানও উপরে উঠে নিচে নামে। বলেন তো, বিমান যখন উপরে উঠে দুনিয়ার এই বিল্ডিং বাড়িটারি ছোট দেখায় না বড় দেখায়? অনেক ছোট। যখন 15,000 কিলোমিটার উপরে উঠবেন অনেক ছোট দেখায়, আমি দেখেছি আমার ভাইরা। যখন ঈমান বিমান উপরে উঠে দুনিয়ার মাউন্ট এভারেস্ট তার কাছে ছোট হয়ে যায়। ইসলামী আন্দোলন করতে করতে ঈমানের সিঁড়িতে যারা উঁচুতে উঠেছে, দুনিয়ার জালেমের জেলখানা ফাঁসির রশি তাদের কাছে ওই রকম ছোট হয়ে গেছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আজকে আমি রাত বেশি করব না প্রিয় ভাইরা আমার। আমার শরীরের পশম শিরে উঠছে, আল্লাহর কসম। পুরো মাঠে রহমতের ফেরেশতা বসে গেছে। আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন যারা করে না, কোরআনে 4টা গালি তাদেরকে আল্লাহ দিয়েছে। কোনোদিন সুযোগ করে আমি বলবো, আজকে বলবো না, বললে আপনারা সহ্যও করতে পারবেন না। শুধু আয়াত আর অর্থ বললে সহ্য করতে পারবেন না। কি নাই কোরআনে? কেন আসেন না? কেন দিনের কর্মী হন না? কবরের প্রশ্নের ভিতরে 2 নাম্বার প্রশ্নের নাম কি? জোরে বলেন, জোরে বলেন। মান দীনুকা, কবরের প্রশ্নের উত্তর। আপনি যদি দুনিয়াতে দিন না মানেন, আল্লাহর জীবন ব্যবস্থা মানেন না, ও ভাই, আপনার রক্তের গরম দেখা। আপনার মতো আব্দুল করিম 50 বছর আগে ছিল, কবরে 50 বছর ধরে পচে যাচ্ছে। কথা বলেন, কথা বলেন। আপনি আজকে মারা গেলে, নবীজি বলেছেন কিয়ামতের 1 সেকেন্ড আগে মারা গেলে 40,500 বছর কবরে একা থাকতে হবে। আপনি আজকে মারা গেলে কোটি কোটি বছর হয়তো বা থাকতে হবে। আপনি কেন রবের বিপক্ষে যান? কেন দাদার চেতনা, বাবার চেতনা লালন করেন? সূরা বাকারা খোলেন, দিনের দাওয়াত দিলে কিছু মানুষ বলবে, আবা না, বাপ দাদাই করেনি, আমরা করব। কি নাই কোরআনে? আপনার মুখে যেখানে ক্ষত বিক্ষত হয়, যদি আয়নার সামনে দাঁড়ান, আয়না বলে দিবে। কোরআনের সামনে আপনি দাঁড়িয়ে দেন, সমাজকে কে হক কে বাতিল কোরআন বলে দিবে। কথা বলেন ঠিক কিনা? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হক বাতিলের পার্থক্যকারী কিতাব ফুরকান। কথা বলেন ঠিক কিনা? আপনি কেন রবের কর্মী হন না? কেন আপনি আল্লাহর দ্বীন চান না? প্রিয় ভাইরা আমার, রাসূলের হাদিস মিথ্যা নাই। মান মাতা ওয়া লাম ইয়াকযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু। ঈমান এনেছে, মারা গিয়েছে, কিন্তু এই দিন কায়েম চায় না, অন্তরেও চায় না, এর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আমরা কি মুনাফিকের মৃত্যু চাই? চাই। আজ থেকে সব চেতনার ঊর্ধ্বে থাকতেই পারে কেউ আওয়ামী লীগ, থাকতেই পারে কেউ বিএনপি, থাকতেই পারে কেউ জামাত, কিন্তু আমাদের সবচেয়ে বড় আমাদের পরিচয়, আমরা সবাই মুসলিম। আল মুসলিম আখুল মুসলিম, আমরা একজন আরেকজন ভাই ভাই। কথা বলেন, কথা বলেন। রাসূল বলেছেন, হুম ইয়াদুন আলা মান সিয়াহুম। মুমিনরা এক হাতের মতো। হাতের ভাত খেতে গেলে যেমন 5টি আঙ্গুলি ঝাঁপিয়ে পড়ে, কোনো আঙ্গুলি আন্দোলন করে বিপথে যায় না। দিন কায়েমের জন্য সব দলীয় লোক এক হয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করবে। টুডে অ্যান্ড টুমরো। 2026 সাল কেন, 2031 সাল, 2040 সাল,
3040 সালে হলে আল্লাহর কসম, যেহেতু আল্লাহর ওয়াদা আছে বাংলার জমিনে লাল সবুজ পতাকার সাথে কালেমার পতাকা উড়বেই, কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ওই দিনের কর্মী হয়ে খাব্বাব, খোয়াইব এবং নবীর সাহাবীদের সাথে, মা বোনেরা সুমাইয়ার সাথে জান্নাতে যেতে চান কারা কারা? দুহাত তুলে তারা আল্লাহকে দেখায় দেন। একজন তাকবীর দেন তো দেখি আল্লাহর জন্য। যে তাকবীর দিবে আল্লাহ তাকে নেক হায়াত দান করবে। জোরে তাকবীর দেন। আচ্ছা, আমি একটা ধন্যবাদ দিতে চাই। আমি বিশ্বাস করি আপনারা ওয়াদা দিয়েছেন, আমি আছি যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ, কেউ উঠবেন না ইনশাআল্লাহ। একটা মানুষের চোখে ঘুম নাই। এই মাহফিলে বিজয় নামে একজন আছে, সনাতন ধর্মের, তিনি একজন লোক। কে আছেন একটু হাত তুলেন তো ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে দিনের জন্য কবুল করুন, বলি আমিন। সনাতন ধর্মের লোক, ইসলাম শুনে। আমরা তো সেই দেশের লোক যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান একসাথে থাকি। আমাদের মধ্যে ভাগ করতে চাই ওই দাদারা। কথা বলেন ঠিক কিনা? আমরা এক হয়ে থাকতে চাই, ঠিক। কালকেও উনি যাবে না, গিয়েছিল। আল্লাহ তাকে দিনের জন্য কবুল করুন, বলি আমিন। আমি অধমের হাতে শুকরান বলছি, ফুকরান নয়। এবছর 2000-এর ওপর যুবকরা ওয়াদা করেছে, হুজুর আমরা নামাজ পড়ব। শত শত মানুষ আমার হাতে ওয়াদা রেখে তারা দাঁড়িয়ে রেখেছে। 2 জন মুসলমানও হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি পৃথিবীর কারো কথা বলি না, আল্লাহর কথা। আল্লাহ, আমি তাফসীর শেষ করে দিচ্ছি, এরপরে আপনাদের 5 মিনিট সময় নিব, আপনারা কেউ উঠবেন না। আল্লাহ বলছেন শারা আলাকুম মিনাদ-দ্বীন, এই দিন ফরজ করে দিয়েছি যেটা নূহ, মুহাম্মদ, ইব্রাহিম, মুসা, ঈসার ওপর। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। নামাজের ভিতর আল্লাহ বলে নাই তোমরা তাফাররুক সৃষ্টি করো। কেউ নামাজে এখানে ধরে, কেউ এখানে ধরে। কথা বলেন ঠিক কিনা? এক মসজিদে হানাফি বেশি, ইমাম নিয়োগ হবে। আহলে হাদিস হানাফি 50-50। এক ইমাম যে এখানে ধরে, আহলে হাদিস হানাফিরা বলে ইমাম চলবে না। আরেক ইমাম যে এখানে ধরে, আহলে হাদিস বলে এই ইমাম চলবে না। 6 মাস ধরে ইমাম নিয়োগ হয়। লাস্টে এক ইমাম যে আল্লাহু আকবার বলে কপাল ধরেছে। সবাই বলছে হুজুর এখানে ধরলেও নামাজ হয়, এখানে ধরলেও হয়, ছেড়ে দিলেও নামাজ হয়, কিন্তু কপালে ধরলে নামাজ হয় কোন কায়দা একটু বলতে হবে। হুজুর বলতেছে যে জাতির এখানে ধরলেও হয় না, যে জাতির এখানে ধরলেও হয় না, সেই জাতির ছেড়ে দিলেও হয় না, সেই জাতির কপালের দোষের জন্য কপাল ধরেছি। রক্ত দিয়ে দেশ কিনলাম, জীবন দিয়ে দেশ কিনলাম। দেশ উন্নতি বাদ দিয়ে দলীয়ভাবে মঞ্চে বিএনপির লোক এসে জামাতকে গেলায়, জামাতের লোক এসে বিএনপিকে গেলায়। এই অসভ্য সমাজ, এই অভ্যাস বাদ দিতে হবে। কথা বলেন, কথা বলেন। আসলে দোষ হয়েছে আমাদের কপালে। দেশ উন্নতির পথে যাক, আমরা এটা চাই। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে আমাদের আরেকটা চাওয়া আছে। বাংলাদেশের যিনারা সরকার প্রধান আছেন, বিএনপির ক্ষমতাশীলরা আছেন, আমরা সাধুবাদ জানাই। তাদের দেশের প্রতি অনেক অবদান আছে, আছে না নাই? আছে না? আপসহীন নেত্রীর নাম হচ্ছে বেগম খালেদা জিয়া। জীবন দিয়ে দেশে মরেছে, তাও ওর মতো ভেগে যায় না। কথা বলেন না কেন? এই দলের লোকেরা ক্ষমতায় আছে, আমরা সাধুবাদ জানাই। আল্লাহ তাদের দ্বারা দেশ, জাতি, ইসলামের কল্যাণ করুক, বলি আমিন। তারা তো মুসলমান, আপনি এত ঘৃণা করেন কেন? ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তাদের কাছে একটা আবেদন, আমার ছেলেরা, আমার সূর্য সন্তানেরা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে রাজপথে নেমে বন্দুকের সামনে দাঁড়াইছে। একজনের মগজ ভেদ করে বন্দুক আরেক দিক দিয়ে বের হয়ে গেছে, লাশ নিয়ে তারা আবার সামনে গিয়েছে। কথা বলেন, এদের প্রাণের দাবি, এরা জুলাই সনদ চায়। কথা বলেন না কেন? চাই। একটু যুবকদের অন্তরের পালসটা বুঝে একটু তাদের সন্তুষ্টির জন্য আমরা আবেদন করছি। আমরা সরকার প্রধানের কাছে আমরা এটা চাচ্ছি যেন জুলাই সনদ বাস্তবায়ন করা হোক। ঠিক কিনা বলেন? কারণ এটা যুবকদের প্রাণের দাবি। এই যুবকরা দেশটা রক্ত দিয়ে কিনেছে, তাই না? আমরা পরামর্শ দিয়েছি, আমরা সাথে ছিলাম নেতাকর্মীরা, কিন্তু জীবন তো ওরা দিয়েছে, তাই না? একটু জুলাই সনদ বাস্তবায়ন করা হোক, আমরা চাই না? কারা কারা চাই হাতটা তুলেন তো।
আল্লাহ কবুল করেন, বলি আমিন। এর সাথে আমরা সরকারের নেক হায়াত কামনা করি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আনাকিমুদ্দিন, এই দিন কায়েম করার দরকার আছে না নাই? এখন বলবেন হুজুর শুধু কি দিন কায়েম মানে ইসলামী রাজনীতি? না, আপনার ভাই নামাজ পড়ে না, নামাজের দাওয়াত দেওয়া দিনের দাওয়াত না? কথা বলেন না কেন? আপনার স্ত্রী পর্দা করে না, আপনার মেয়ে পর্দা করে না, পর্দা করার এটা কি দিনের দাওয়াত না? আপনি দিনের দাওয়াত দিবেন। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, নবী বলেছেন কোন দাইয়ুস জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সাহাবীরা বলছেন হুজুর দাইয়ুসকে? নবী বলছেন যে পরিবারের কর্তা কিন্তু পরিবারের সদস্যরা ইসলাম মানে না, সে দাইয়ুস। আপনার স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, তাদেরকে পর্দার দেওয়ার দরকার আছে না নাই? মা বোনদেরকে বলবো টিকটক না দেখে টুকটাক বাড়ির কাজ করেন। কথা বলেন, কথা বলেন, টুকটাক বাড়ির কাজ করেন। ও মা, বিকেলবেলা দুইজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে গীবত করেন কেন? আপনি না খাদিজার উত্তরসূরি, আপনি না আয়েশার উত্তরসূরি। মা যান, যায় না মাঝে দাঁড়িয়ে যান, আপনাকে অনন্তকাল কবরে থাকতে হবে।